ওকে, আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। আজকের লাস্ট ক্লাসে হচ্ছে আমরা পুল ব্যাক নিয়ে কথাবার্তা বলছিলাম, কিভাবে পুল ব্যাক আইডেন্টিফাই করতে পারেন আপনারা। সো এই যে আমরা লেসনগুলোতে আসতেছি, এগুলা কিন্তু এমন না যে আমি একটাকে বাদ দিয়ে আরেকটাতে চলে গেলাম, ডিরেক্টলি জাম্প করলাম। বিষয়টা কিন্তু এরকম না। মনে করেন যে আপনি এটা শিখছেন, এইটার সাথে আপনার নেক্সট ক্লাস যেটা, মানে নেক্সট লেসন যেটা, ওইটা কানেক্টেড। ঠিক আছে? যেমন আপনি সাপোজ যদি একটা ধরেন একটা ঘর বানাইতে যান। ঘর বানাইতে গেলে আপনার কি লাগবে? আপনার ইট, বালু, সিমেন্ট, তারপরে যা কিছু দরকার এইগুলো কিন্তু লাগবে। আপনি একটাকে বাদ দিয়ে কিন্তু আরেকটা করতে পারবেন না। তো পুলব্যাকটা মানে হইতেছে মার্কেটের সুইং। এই মার্কেটের সুইংটাকে আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন, আমি প্রথম ক্লাসে বলছিলাম আপনি 80% জিনিসপাতিগুলো বুঝে গেছেন। যদি আপনি সুইংটাকে আইডেন্টিফাই না করতে পারেন, তাইলে আপনার কাছে পরবর্তী লেসনগুলো ঝাপসা মনে হবে, যে কি দেখাইতেছে, মাথার উপর দিয়ে যাইতেছে, যদি আপনি পুল ব্যাকটা না বুঝতে পারেন। ঠিক আছে? তো পুল ব্যাকটার আমি বলবো যাদের প্রবলেম আছে তারা বেশি সাবমিট করবেন। ওই একটা দুইটা ইমেজ আমারে দেখানোর জন্য করছেন, ভাই আমারে দেখাইয়া কোনো লাভ নাই। আপনি এখানে আমি এখানে স্বাদে আপনাদেরকে জমা দিতে পারবো, কারণ অনেকে এখানে পারে, অনেকে পুল ব্যাক বা এসএমসির মোটামুটি অনেক কিছুই জানে, তারপরেও তারা কিন্তু এখানে জমা দিছে। তো এটা হচ্ছে আপনার উপরে, যে আপনি আসলে আপনার প্রোগ্রেসটা কত দূর হচ্ছে এটা ধরার জন্য মূলত প্র্যাকটিসগুলো আমি বলছি যে এটা আপনারা দিতে বাধ্য, এটা আপনাদেরকে দিতে হবে। এখন কথা হচ্ছে যাদের বেশি সমস্যা আছে তারা হচ্ছে আমাকে পার্সোনালি নক করতে পারেন, বা এইখানে অনেক ভাই ব্রাদার আছে যারা অনেক হেল্পফুল। যেমন এই যে ভাই বললো যে ভাই আমাদের যে প্রবলেমগুলো ছিল আমরা নিজেরা ডিসকাশন করছি, করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনি চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব পুলব্যাকটাকে ক্যাপচার করার, পুলব্যাকটা বোঝার। তার পরবর্তীতে আপনি হচ্ছে স্ট্রাকচার ম্যাপিংয়ে চলে আসবেন। আচ্ছা, স্ট্রাকচার ম্যাপিংয়ের ভেতরে আমাদের কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। একটা হইতেছে ব্রেক অফ স্ট্রাকচার, একটা হইতেছে চেঞ্জ অফ ক্যারেক্টার, স্পেলিং ভুল হইতে পারে। আর একটা হইতেছে আপনার ইনডিউসমেন্ট। ঠিক আছে? ইনডিউসমেন্ট নিয়ে আমাদের শুধুমাত্র ইনডিউসমেন্ট রিলেটেড আমাদের এক্সট্রা ক্লাস হবে। বাট তারপরেও ইনডিউসমেন্ট জিনিসটা তেমন জটিল কিছুই না। আপনি এই যে পুল ব্যাকগুলো শিখছেন, এইটাই হইতেছে বেসিক্যালি ইনডিউসমেন্ট। তো ফার্স্টে আমরা এখানে দুইটা ডায়াগ্রাম দিয়ে রাখছি। একটা হইতেছে এরকম দেখতে, একটা হইতেছে এরকম দেখতে। তো প্রথম যেটা আছে সেটাকে যদি আমরা নর্মালি বলি, যে আপনারা জানেন যে মার্কেট যখন আপসাইডে যাচ্ছে তখন সে এখানে হায়ার হাই বানাইতেছে, এটা হায়ার লো, এটা হায়ার হাই, এটা হায়ার লো। খুবই বেসিক ব্যাপার এগুলা, হায়ার হাই হায়ার লো। এরপরে এখানে হচ্ছে লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার। এটা হইতেছে মার্কেটের সিম্পল স্ট্রাকচার, বা বলতে পারেন হচ্ছে ক্লাসিক্যাল স্ট্রাকচার। এখন এটা শুরু করার আগে আমরা স্ট্রাকচার ম্যাপিংটা আসলে কেন শিখবো, এটা কেন দরকার, এটাও আমাদেরকে একটু বুঝতে হবে। তো প্রথমত হচ্ছে আমরা মার্কেট স্ট্রাকচারটাকে এই জন্যই শিখতেছি বিকজ অফ আইডেন্টিফাইং ট্রেন্ডস, দেন হচ্ছে কন্টিনিউশন অ্যান্ড হচ্ছে পোটেনশিয়াল রিভার্সাল। মানে কথা শুনতে পাচ্ছি না, কি আমার কথা শোনা যায় না? হ্যাঁ, হ্যাঁ, ভয়েস ওকে আছে। ভাই ভাই ওকে ওনার প্রবলেম, ওনাকে একটু কেউ মেসেজ করে Early বলেন শোনা যে ভাই, যাইতেছে ভাইয়া। যে ওনার প্রবলেম, ওনার হচ্ছে আউটপুট ভলিউম ঠিক, মানে ঠিক নাই। যাই হোক, তো আমরা কেন শিখতেছি এটা? আমরা এই জন্য শিখতেছি কজ আমরা হচ্ছে মার্কেটটা কোন দিকে যাইতে যাচ্ছে, সে কি কন্টিনিউ করবে নাকি সে রিভার্সাল করবে, এই জিনিসটা বোঝার জন্য হচ্ছে আমাদের এই ম্যাপিং বা স্ট্রাকচারের ম্যাপিংটা আমাদের জানা দরকার। এবং এই স্ট্রাকচার ম্যাপিং যেটা আমি বললাম একটু আগে, বস চক, যে স্ট্রাকচার ম্যাপিং এর যে প্রসেসটা, এটা হইতেছে বেসিক্যালি যে ট্র্যাকিং প্রাইস ডিসপ্লেসমেন্ট, মানে প্রাইসটা কোন দিকে যাইতেছে এবং প্রাইসের যে ভ্যালিড যে একটা রিট্রেসমেন্ট আছে এইটা, অ্যান্ড দেন হচ্ছে মার্কেটের যে সুইং পয়েন্টগুলো এবং ব্রেক অফ স্ট্রাকচার, এটা আমাদেরকে ট্রেন্ডের একটা ডাইরেকশন বলে, যে মার্কেটটা কোন দিকে যাচ্ছে বা কোন দিকে যাবে। এবং হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে হচ্ছে আমরা মূলত মার্কেটের রিভার্সাল
বুঝতে পারি যে মার্কেট একটা ট্রেন্ড শেষ করে নতুন একটা ট্রেন্ডে শিফট হচ্ছে। এই জিনিসটা কিভাবে হয় আমি এখানে আগে একটু বুঝাই যে মনে করেন যে আমরা স্ট্রাকচার ম্যাপিংটা এই জন্যই শিখতেছি, সিম্পলি বুঝেন যে মার্কেটটা এখান থেকে এইভাবে করে যাচ্ছে, আবার এখান থেকে সে পড়ে গেল। তো এখান থেকে সে যে কন্টিনিউ করতেছে এইটা আমাদেরকে বুঝতে হবে। এটা আমরা যদি স্ট্রাকচার ম্যাপিংটা বুঝি তাহলে আমরা বুঝতে পারবো যে এই জিনিসটা কন্টিনিউ হবে, একটা সার্টেন টাইম পর্যন্ত হবে, তারপরে কোথাও না কোথাও গিয়ে সে তার এই যে সে উপরের যে একটা ফ্লো, সে যে আপসাইডের দিকে যাচ্ছে, এই লো থেকে সে যে আপসাইডের দিকে যাচ্ছে, সে মানে এই যে ফ্লোটা সে কোথা থেকে তার এই ফ্লোটা হারাবে, মানে সে একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার পরে সে ওখান থেকে রিভার্সাল করবে। তো এই জিনিসটাও আমরা বুঝতে পারবো কিসের মাধ্যমে বুঝতে পারবো, এটা বুঝতে পারবো আমরা স্ট্রাকচার ম্যাপিং এর মাধ্যমে। তো স্ট্রাকচার ম্যাপিং যদি আমার ক্লিয়ার থাকে, আমি বেসিক্যালি মার্কেটের ট্রেন্ড বুঝতেছি, মার্কেটের ডাইরেকশন বুঝতেছি এবং কোথা থেকে মার্কেট রিভার্স করতে পারে এই জিনিসটা বুঝতেছি। এতটুকু কি আপনারা ক্লিয়ার হয়েছেন? মার্কেটে তো দুই ধরনের ভাবে মুভ করে, একটা হইতেছে হয় আপসাইডে যাবে নাহলে ডাউন সাইডে যাবে। রেঞ্জিংটাকে আপাতত বাদ দেন, মার্কেট রেঞ্জ করতেছে কি করতেছে ওটা বাদ দেন। মার্কেটের ট্রু ডাইরেকশন কয়টা? দুইটা। একটা হইতেছে সে হয় উপরের দিকে যাবে আর নাহলে সে নিচের দিকে আসবে, তাই না? এতটুকু কি আপনারা বুঝতে পারছেন? জি ভাই, আমরা বুঝতে কেন পারছি। কেন স্ট্রাকচার ম্যাপিংটা শিখতেছি? এটা শিখতেছি এই জন্যই যে মার্কেট এক্স্যাক্টলি কি করতে চাচ্ছে, মার্কেটের ডাইরেকশন কোন দিকে, এটা কোন দিকে। আমরা যদি ডিরেক্টলি জাম্প করি যে এটা আমরা এই জন্য শিখতেছি, আমাদের আগে বুঝতে হবে প্রত্যেকটা জিনিস, আগে বুঝতে হবে যে এটা কেন শিখবো আমরা। এটা ছাড়াও তো অন্য ওয়ে আছে যে আমরা ডিরেক্টলি একটা এন্ট্রি প্ল্যান শিখবো, ওখানে আসবে এন্ট্রি করে ফেলবো। এটা আসলে এভাবে ওয়ার্ক করে না। এটা একটা সিস্টেমেটিক হচ্ছে মেথড। এই মেথডটা আপনাকে যদি আপনি ফলো করেন তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে মার্কেটের ট্রেন্ড কোন দিকে, মার্কেট কি কন্টিনিউ করবে নাকি সে রিভার্সাল করবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন যে আমরা এখান থেকে ফার্স্টে এই স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচারের যদি আমরা নরমালি জিজ্ঞেস করি, আপনাকে বলি এটা কি একটা হাই, এটা কি একটা হাই, এটা কি একটা হাই। তো এখানে মার্কেট এক্সাক্ট কি করতেছে বলেন তো, কেউ কি বলতে পারবেন? হাই ব্রেক হাই তৈরি করতেছে। বস বস ক্রিয়েট করতেছে। এখানে এভরি High break টাইম, করতেছে। হ্যাঁ, এবার এখানে কিন্তু একটা জিনিস লক্ষণীয়, সেটা হইতেছে মার্কেট কিন্তু এই যে লোটা বানাইছে, এই যে লোটা বানাইছে, এই লো ব্রেক করতে পারতেছে না। মার্কেট কি করতেছে এভরি টাইম, সে যে হাইটা বানাইছে এই হাইটা ব্রেক করতেছে, এই হাইটা ব্রেক করতেছে, এই হাইটা ব্রেক করতেছে। সো এই যে হাই যেটা, এটা হইতেছে কি, এটাকে আমরা বলতেছি হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। ঠিক আছে? স্ট্রাকচারটা একটা দিকে কন্টিনিউ করতেছে, এটা ব্রেক অফ, এটা এখানে ব্রেক করছে, এখানে ব্রেক করছে, এখানে ব্রেক করছে। তাহলে এতটুকুতে আমরা কি বুঝলাম যে মার্কেটটা আপ ট্রেন্ডে কন্টিনিউ করতেছে, রাইট? এরপরে একটা টাইমে আমরা কি দেখলাম যে এবারও কিন্তু তার হাই ব্রেক করার কথা ছিল, তাই না? সে কি এবার হাই ব্রেক করতে পারছে? পারে নাই। সে কি করছে? এই প্রথম এখান থেকে মুভ করার পরেই প্রথমবার সে লো ব্রেক করলো। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো চেঞ্জ অফ ক্যারেক্টার বা সংক্ষেপে চক। ঠিক আছে? মানে এটার ক্যারেক্টার ছিল বুলিশ। মার্কেট একটা ক্যারেক্টারে মুভ করতেছিল, সেই ক্যারেক্টারটা কি? বুলিশ ক্যারেক্টার বা হাই ব্রেকিং ক্যারেক্টার। মার্কেট প্রত্যেকবার হাই ব্রেক করতেছে, লো প্রোটেক্ট রাখতেছে, হাই ব্রেক করতেছে, লো প্রোটেক্ট রাখতেছে, হাই ব্রেক করতেছে, লো প্রোটেক্ট রাখতেছে। ফার্স্ট টাইম এখানে মার্কেট কি করলো? হাইকে ব্রেক করতে পারলো না, সে লোকে ব্রেক করে ফেললো। তার মানে সে একটা ক্যারেক্টারে ছিল অলরেডি, সে এখান থেকে কি করছে? তার ক্যারেক্টারটাকে চেঞ্জ করে ফেলছে। তাহলে এবার যদি আপনি এখানে দেখেন, এখানে এবার সে কিন্তু জাস্ট কি করতেছে? এই লো ব্রেক করছে, এই লো ব্রেক করছে, তাই না? তো এখানেও কিন্তু সেম জিনিসটা এখানে বস করতেছে। তাহলে এইটা হইতেছে কি? বুলিশ বস, এটা হইতেছে বেয়ারিশ বস। ঠিক আছে? ওকে। বাট আমরা যেভাবে চিন্তা করি, আচ্ছা এরপরে দেখেন এখানে কি হইলো? সেম এইখানে যেমন তার একটা ক্যারেক্টার এসে ছিল, ক্যারেক্টারটা চেঞ্জ করলো, এবার কিন্তু সে একটা ক্যারেক্টারে এখানে কি করছে? সে কিন্তু একটা ক্যারেক্টারে এখানে কন্টিনিউ করছে, দুইবার কন্টিনিউ করছে। এরপরে সে কি করছে? আবার তার ক্যারেক্টারটাকে চেঞ্জ করে ফেলছে, চেঞ্জ করে ফেলছে। আবার সে কি করছে? তার যে আগের যে বুলিশ ক্যারেক্টারটা ছিল ওইটাকে কন্টিনিউ করতেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে মূলত
বস অ্যান্ড চক সিম্পলি বুঝেন, আইডিয়াম ফাইডিয়াম পরে, সিম্পল স্ট্রাকচার, এটা হচ্ছে মার্কেটের সিম্পল স্ট্রাকচার। সে হাই ব্রেক করতেছে, হাই ব্রেক করতেছে, হাই ব্রেক করতেছে, সে যখনই লো ব্রেক করে ফেললো তখনই কি হলো, তার ক্যারেক্টারটা চেঞ্জ হইলো। আবার সে ওই নতুন যে ক্যারেক্টারে আসলো, বুলিশের বিপরীত বেয়ারিশ, সে এখানে কি করলো, নতুন ক্যারেক্টারের যে ফরমেশন, সে হচ্ছে লো ব্রেক করতেছে, লো ব্রেক করতেছে, এভাবে করতে করতে সে একটা সময় আবার কি করবে, লো ব্রেক না করে হাই ব্রেক করবে। তাহলে বস অ্যান্ড চকটা বুঝতে পারছি আমরা সবাই? জি ভাই, জি বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, এবার কথা হইতেছে যে আমরা এই যে সিম্পল যে স্ট্রাকচারটা আছে, এই সিম্পল স্ট্রাকচারটাকে নিয়ে যদি কাজ করি তাইলে আমাদের কিছু সমস্যা আছে। কিরকম সমস্যা? মনে করেন যে প্রাইস যে এইখান থেকে আপসাইডে কন্টিনিউ করবে, এই পুরো স্ট্রাকচারটা যে আপনি ধরবেন, এই জিনিসটা কোথা থেকে করতে পারে, অ্যান্ড এই যে মুভটা করতেছে এটা কি আসলে মার্কেটের রিয়েল মুভ না এটা ফেক মুভ, ফেক স্ট্রাকচার কিনা। দেন এইখান থেকে সে যে চকটা করছে, এই চকটার মানেটা কি, দেন মার্কেটের এক্সাক্ট টার্গেটটা কোন দিকে, এই জিনিসগুলো যদি আপনি বুঝতে চান তাইলে আপনাকে ট্রু যে এসএমসির স্ট্রাকচার ম্যাপিংটা আছে এইখানে আসতে হবে। তাইলে আপনি সিম্পল স্ট্রাকচার ম্যাপিংয়ে কিছু করতে পারবেন না। সিম্পল স্ট্রাকচার ম্যাপিংয়ে যদি আমি আপনাকে বলি, নর্মালি আপনি যদি এখানে দেখেন, এখানে মার্কেট হাই ব্রেক করছে, যে পিওয়াই বানাইছে, পিওয়াইতে পরে আসি, মানে এখান থেকে আপনি বাইংগুলো করতে পারবেন। তো আপনি যদি এখান থেকে ভালো করে দেখেন, মার্কেট যখনই এখান থেকে সেল, যখনই স্ট্রাকচার চেঞ্জ করছে, যখনই স্ট্রাকচার চেঞ্জ করছে, এখান থেকে হয়তোবা আপনি হচ্ছে আপনার সাপোর্ট বিকেম রেজিস্ট্যান্সে, এখান থেকে আপনি সেল করলেন, দেন এখান থেকে সেল করলেন। আবার অনেক জায়গা দেখলেন যে ওইখানে প্রাইস যায়ও নাই, তো ওখান থেকে আপনি সেল করলেন না। পরবর্তীতে যখন যাবে তখন আপনি এখান থেকে রেজিস্ট্যান্স ভেবে বা সাপ্লাই ভেবে এখান থেকে সেল করবেন। বাট আপনার এই জিনিসপাতিগুলা মানে মোর দ্যান 80 to 90% টাইম কাজ করবে না। আপনি তখন কনফিউজড হয়ে যাবেন যে তো হইতেছে না কিছুই। বাট আপনি যদি এই জিনিসটা শিখতে পারেন তাইলে কি হবে, আপনি এইখান থেকে বাইং ক্যাপচার করতে পারবেন। এইখান থেকে আপনি বাই ক্যাপচার করবেন, আপনার টার্গেট, একটা নির্দিষ্ট টার্গেটও আপনি জানবেন যে আপনার টার্গেট কোথায় এবং আপনার সেফ যে স্টপ লস এটা কোথায়। ঠিক আছে? এইটা বুঝতে গেলে আপনাকে নরমাল যে স্ট্রাকচারটা আছে এইটা থেকে বের হয়ে আসতে হবে। ঠিক আছে? আপনাকে হচ্ছে মূলত ট্রু যে স্ট্রাকচার ম্যাপিংটা আছে এসএমসির, এটা বুঝতে হবে। তাহলে নরমাল স্ট্রাকচারটা আমরা বুঝছি যে মার্কেট একটা ডাইরেকশন থেকে যখন ডাইরেকশন চেঞ্জ করে, কিভাবে চেঞ্জ করে, সে কিভাবে লোয়ার লো ক্রিয়েট করে, আবার সে সেটাকে চেঞ্জ করে কিভাবে হায়ার হাই ক্রিয়েট করে। তো এই জিনিসটা হইতেছে আমাদের বেসিক স্ট্রাকচার। যদি আপনি নরমালি চার্টে যান, আপনি চার্টে এরকম জিনিসপাতি দেখতে পারবেন। ধরেন আমি এখান থেকে আপনাকে যদি দেখাই যে লাইক এই জায়গা থেকে মার্কেটটা কি করছে, এই দেখেন এখান থেকে কি করছে, প্রথমত হচ্ছে এই একটা হাই, তাই না, তারপরে এই একটা হাই, এই একটা লো। এবার দেখেন এইখানে সিম্পলি দেখেন, এইখানে যখন সে লোটা ব্রেক করছে স্বাভাবিকভাবে, এখানে কিন্তু আপনি যদি দেখেন এখান থেকে হাই ব্রেক করতে করতে আপসাইডের দিকে যাচ্ছিল, হঠাৎ করে যখন এই লোটা ব্রেক করছে বডি দিয়ে, তখন কিন্তু আপনি ওই যে সিম্পল যে স্ট্রাকচারটা ছিল, তখন কিন্তু আপনি এখান থেকে সেলিং প্ল্যান করবেন। ঠিক আছে? আপনার কাছে মাল্টিপল টাইপের এন্ট্রি আপনার কাছে থাকতে পারে, সাপোর্ট বিকেম রেজিস্ট্যান্স হইতে পারে। মার্কেট এখানে ব্রেক করছে, রিটেস্ট করছে, আপনি এখানে সেল করবেন, মার্কেট হালকা একটু রিঅ্যাকশন দিয়ে আপনার এসএল নিয়ে নিল। তারপর আপনি মনে করেন যে এখান থেকে সেল করতে পারেন। এই যে ট্যাপ করছে, একটু রিঅ্যাকশন দিছে, তারপর দেখেন আপনার ডাইরেকশনের দিকে যাই নাই, মার্কেট এখান থেকে ডাইরেকশন চেঞ্জই করে ফেলছে। সো এই যে প্যারাগুলো, এইগুলো খাবেন যদি আপনি সিম্পল স্ট্রাকচার ফলো করেন। ঠিক আছে? তো আপাতত আমরা ব্যাক করি আবার। ওকে, এবার আসেন যে আমরা এই সিম্পল স্ট্রাকচারটাকে আপাতত সাইডে রাখি, এইটা দেখি। আমরা প্রথম ক্লাসে কি শিখছি? সুইং শিখছি না? আমি কি বলছি যে সুইং আপনি যখন আপনার সুইংগুলো মার্কিং করতেছেন, আপনি হয় একবারে বটম থেকে স্টার্ট করেন,
অথবা একবার টপ থেকে স্টার্ট করেন। তো আমরা যদি দেখি যে এখান থেকে প্রাইস একটা বটম একটা প্রাইস ছিল এখান থেকে আমরা সুইং মার্কিং করব। তো আমার সাথে, সাথে সবাই বলেন যে এটা কি একটা ভ্যালিড সুইং? জি ভাইয়া। বলেন। কাদের, কাদের এটা ভ্যালিড ভ্যালিড। কাদের কনফিউশন আছে যে ভাই এটা ভ্যালিড না? আমি শুনতে চাই যে এটা ভ্যালিড না, এটা কেউ একজন বলেন। এটাও কি ভ্যালিড ভ্যালিড এটা ভাই ভ্যালিড। ঠিক আছে? অটো ভ্যালিড। এটা ভ্যালিড। তারপর আমি যদি এইটারে বলি যে আপনার এটা কি ভ্যালিড? এটা কি ভ্যালিড? আপনি কিন্তু প্রথম ক্লাসে জাস্ট হচ্ছে এই সুইং গুলাই শিখছেন। আপনি কিন্তু র‍্যান্ডম জায়গায় সুইং মার্কিং করেন নাই। আপনার কাছে একটা সূত্র আছে। আপনি সূত্রটারে ফলো করছেন। তারপর না গিয়ে কিন্তু আপনি মার্কিংটা করছেন যে এটা সুইং। আচ্ছা। তো মার্কেট কি করছে? এই একটা সুইং বানাইছে বা পুল ব্যাক বানাইলো। সেখান থেকে আবার একটা পুল ব্যাক বানাইলো। এই ২ টা পুল ব্যাকের ভিতরে সবথেকে কাছের কোনটা? ধরেন প্রাইসটা আপাতত এইখানে আছে। কাছের পুল ব্যাক কোনটা? লেটেস্ট কোনটা? এইটা। এটা তো এর নিচে হয়তো ১২ থাকতে পারে, এখানে থাকতে পারে বা আরো থাকতে পারে। আমরা ধরতেছি এইটাই হচ্ছে বটম প্রাইস। তো কাছের যে পুল ব্যাকটা আছে, কাছের প্রথম পুল ব্যাকটাকে যখন মার্কেট বডি অথবা উইক একটা ক্যান্ডেল দিয়ে হইতে পারে, মাল্টিপল ক্যান্ডেল দিয়ে হইতে পারে, যখন এইটাকে নিয়ে নিবে, তখন কি হবে? এই পুল ব্যাক যেটা আপনি মার্কিং করছেন, এই পুল ব্যাকের যে হাই ছিল, ওই হাইটা আমরা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার বা বস হিসেবে মার্কিং করব। আমরা কিন্তু এখানে সবগুলোকে বস মার্কিং করছি, রাইট? এটাকে বস মার্কিং করছি, এটাকে বস মার্কিং করছি, এটাকে বস মার্কিং করছি। বাট আমরা যদি খেয়াল করি যে আসলে কিন্তু এইটা আমাদের বস ছিল না। আমাদের আসল বস ছিল কিন্তু এইটা। এইটারে যদি আমরা পুল ব্যাক হিসেবে মার্কিং করতাম যে এটা পুল ব্যাক, এটা পুল ব্যাক, এটা পুল ব্যাক। সবথেকে কাছের পুল ব্যাক কোনটা? এটা না? প্রাইস ধরেন এইখানে আছে। সবথেকে কাছের পুল ব্যাক কোনটা? এইটা। এইটারে যখন মার্কেট নিবে তখনই আমরা বস মার্কিং করব। একটা বুলিশ বস তখনই হয় যখন মার্কেট রিসেন্টলি ফর্ম হওয়া যে ভ্যালিড পুল ব্যাকটার লো আছে, ওইটাকে উইক অথবা বডি অথবা হচ্ছে এক অথবা অধিক ক্যান্ডেল বা মাল্টিপল ক্যান্ডেল দিয়ে যখন হচ্ছে এটাকে নিয়ে নিবে এবং ওইটা নেওয়ার পরে যখন প্রাইস রিভার্স করে ওই আপনার যে পুলব্যাকের যে হাইটা ছিল, ওই হাইয়ের উপরে যখন সে ক্লোজিং করবে, তখন ওইটা হচ্ছে আমাদের বুলিশ ব্রেক অফ স্ট্রাকচার বা বস হবে। এই জিনিসটাই আমি এখানে বোঝানোর চেষ্টা করতেছি। ফার্স্ট পুলব্যাক কোনটা ছিল? এইটা না? এই ফার্স্ট পুলব্যাক যে বানাইছে, সে বানানোর সময় সে এখানে কি করছে? এখান থেকে নিচে আসছে, নিচে আসছে, নিচে আসছে, নিচে আসছে। এই যে এখান থেকে সে ফার্স্ট পুলব্যাকটা নিছে। এই পুলব্যাকের সবথেকে টপেস্ট যে এরিয়াটা, সেটা কোনটা? এইটা না? এইটা। সো এইটাই হইতেছে আপনার বস হিসেবে মার্কিং হবে। এইটা আপনার কি হিসেবে মার্কিং হবে? বস। তার মানে এইটা কিন্তু বস না, এটা কিন্তু বস না, এটা কিন্তু বস না। বুঝতে পারছি আমরা বিষয়টা? এখানে যদি আপনি দেখেন ভালো কইরা, এটা কি আমাদের বস? কেউ বলেন তো? এটা একটা স্ট্রাকচার হাই, এটা একটা স্ট্রাকচার হাই, এটা একটা স্ট্রাকচার হাই। এটা কি আমাদের বস? না ভাইয়া বস না। বস না। কেন বস না? কেননা সে প্রিভিয়াস রিসেন্টলি ফর্ম হওয়া কোনো পুল ব্যাককে নেয় নাই। নেওয়া বলতে জিনিসটা কি বুঝাইছি? বডি অথবা উইক দিয়ে সে হচ্ছে জায়গাটাকে টাচ করবে বা ক্লোজ করবে বা কিছু একটা করবে। সে ওখানে আসে নাই। তাইলে কি তাইলে যখন জিনিসটা এরকমের হইতেছে, সে রিসেন্টলি ফর্ম হওয়া পুল ব্যাকটাকে না নিয়ে সে একটা স্ট্রাকচার হাই নরমালি ক্রিয়েট করে সে আপসাইডের দিকে গেল, আবার এই জিনিসটা করলো। তো এগুলাকে কি আমরা বস মার্কিং করব কখনো? না না। বস মার্কিং হওয়ার জন্য একটা স্পেসিফিক রুলস আপনাকে মনে রাখতে হবে। এইটাকে আমি বস মার্কিং করতে চাইতেছি, তাহলে আমার দেখতে হবে এটা লেফটে প্রথম সুইং কোনটা? একটা সুইং আছে, একটা সুইং আছে, প্রথম কোনটা? এইটা। ঠিক আছে? এখান থেকে আমি আসার পথে প্রথম সুইং কোনটা? এইটা আমার পড়তেছে। তো প্রথম সুইংটাকে সে যখনই নিয়ে নিল, বডি ক্লোজিং করুক বা হচ্ছে উইক দিয়ে উপরের দিকে উঠে যাক, যাই কিছু করুক, যখনই এখানে টাচটা হবে, এই টাচের পরে আমরা যে সে হাই যে পয়েন্টটা পাইলাম, এইটা হচ্ছে আমাদের কি মার্কিং হবে? বস, বুলিশ বস। ক্লিয়ার?
এইটুকু থেকেই কারো কোনো কনফিউশন আছে যে বস কখন মার্কিং হ্যাঁ। করব? রিসেন্টলি ফর্ম হওয়া প্রথম যে পুলব্যাকটা আছে, এই পুলব্যাকটাকে সে যখন নিয়ে নিবে, তখন ওই পুলব্যাক বরাবর যে সর্বোচ্চ যে হাইটা লাগাইছে ওইটাই হইতেছে আমাদের মেইন স্ট্রাকচার হাই, বা ওইটাকে হচ্ছে আমরা ব্রেক অফ স্ট্রাকচার হিসেবে মার্কিং করব। এতটুকু বুঝতে কি কারো কোনো কষ্ট হইলো বা কারো কোনো অসুবিধা আছে? এখানে কোনো কোশ্চেন আছে? যাদের আছে তারা একটু আমার কাইন্ডলি আমাকে কোশ্চেন করেন। আমার একটা কোশ্চেন আছে, আচ্ছা যেগুলো আমরা ধরলাম না প্রতিসাদে, ওগুলা কি তাহলে আমাদের এক্সটার্নাল ইন্টারনাল স্ট্রাকচার? বুঝি নাই। আমরা এই যে আগের এইটাই দেখাইলাম যে যেগুলা বস ধরলাম না, হুম। ওগুলা কি আমাদের ইন্টারনাল বা এক্সটার্নাল এটা হইতেছে আচ্ছা। দেখেন, এইটা আপনি হচ্ছে প্রথমত পুলব্যাকের দিকে যদি নজর দেন, আপনি প্রথমত মার্কেটটা চলতেছে কোন দিকে? আপসাইডের দিকে। আপসাইডের দিকে সে যখন চলতেছে, আপনি জাস্ট এখানে পুলব্যাকগুলো ধরেন। কারণ পুলব্যাক এখন যদি আপনাকে পুলব্যাক ধরতে বলি, আপনি কিন্তু সব জায়গা থেকে পুলব্যাক ধরবেন না। আপসাইডের দিকে যেহেতু মার্কেট চলতেছে, আপনি শুধুমাত্র লো গুলো ধরবেন। এখানে লো, লো, লো। তো প্রথম যখন সে নিল, প্রথম পুলব্যাকটা যখন সে নিল, তখন আমরা কি মার্কিং করলাম? এইখানে বস মার্কিং করলাম। এরপরে এইখানে যা হইতেছে, এগুলো সবই ইন্টারনাল। ঠিক আছে? তাহলে আমি আবারও বলি, এইটা কি সবাই বুঝছেন? বসটা কেন হইলো? বসটা কখন মার্কিং করলাম? জি ভাই, বুঝতে পারছি। জি ভাইয়া। আচ্ছা, জি। এক মিনিট, একটা কল আসছে। Wait. আচ্ছা, দেন আপনার বস পয়েন্টটা কোথায় হইছে? বস পয়েন্টটা হইছে এইখানে, তাই না? এই বস বরাবর, এই বস যেখানে আপনি হচ্ছে হইছে, ওই বস হওয়ার আগের যে পুলব্যাকটা ছিল, ওই যে পুলব্যাকটা আছে, ওই পুলব্যাকে আপনি একটা ভার্টিক্যাল লাইন দিবেন। কি দিবেন? ভার্টিক্যাল লাইন দিবেন। ভার্টিক্যাল লাইন দিছেন? আচ্ছা, এরপরে বসটারে যখন ব্রেক করছে, এটা আমাদের বস হইলো। আচ্ছা, একটা মিনিট, আমি একটা মিনিট আসতেছি, আমার দরজাটা খুলতে হবে। রফিক ভাই, আপনার সাউন্ড আসছে? ভাইয়ের মনে হয় প্রবলেম, ওই আউটপুট সাউন্ড সিস্টেম হয়তো অফ আছে। আউটপুট অফ ছিল, এখন তো মনে হয় আউটপুট অন আছে, তারপরও শুনতে পাচ্ছে না। আমরা সবাই তো শুনতে পাচ্ছি, আপনি একাই শুধু শুনতে পাচ্ছেন না। হ্যালো রফিকুল ভাই, আপনার শোনায় সমস্যা হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, তো এখানে পরবর্তীতে আমরা কি করলাম? এই ভার্টিক্যাল লাইন দিলাম কোথায়? বস হওয়ার যে পুলব্যাকটা ছিল, এই পুলব্যাক একটা ভার্টিক্যাল লাইন দিলাম, এবং বস করছে যে ক্যান্ডেলটা, বস তো হয়েছে এইখানে এসে, তাই না? যে ক্যান্ডেলটা জি। করছে ওইখানে একটা ভার্টিক্যাল লাইন দিবেন। এই একটা ভার্টিক্যাল লাইন, এই একটা ভার্টিক্যাল লাইন, স্পেসিফিক ভাবে আপনি এরকমের একটা জোন পেয়ে গেলেন পুরাপুরি। এই জোনের ভিতরে সব থেকে লোয়েস্ট পার্ট কোনটা? এইটা। জি। এইটারে আপনি একটা মার্কিং দিবেন এইভাবে। এইটা হইতেছে আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার, বা এটা হইতেছে আপনার নতুন লো। এই লো এর নিচে যদি মার্কেট আসে, তাইলে মার্কেটের কি হবে? এই যে যেমন এইখানে যেমন আমরা বলছিলাম যে এখানে চেঞ্জ করে ফেলছে ক্যারেক্টার, তো এখানে আসলে সে বুলিশ থেকে বেয়ারিশ হয়ে যাবে। তাহলে বস অ্যান্ড চকটা মার্কিং হবে এভাবে। বস না হইলে কখনো চক হবে না। বস না হইলে কখনো চক হবে না। আগে বস হইতে হবে। বস হইতে আইডিএম না নিলে বস হবে না, এবং বস না হইলে চক হবে না। আইডিএম আমি হচ্ছে এই মুহূর্তে বলতেছি না। প্রথম পুলব্যাক না নিলে বস হবে না, এবং বস না হইলে কখনো চক হবে না। বুঝতে পারছি? এখন জি আমরা ভাই। কি র্যান্ডমলি এই লোটাকে কি কখনো চক মার্ক করব? না না। কেন করব না? বিকজ এইটা মার্কিং করতে গেলে আমার আগে বস হইতে হবে।
তারপরে হচ্ছে আমরা এটাকে চক মার্কিং করব। এখন এইখানে তো বস হয় নাই। এখানে বস হইছে? এখানে কিন্তু বস হয় নাই। কেন বস হয় নাই? এইখানে কিন্তু সে নতুন সুইং, এখানে যে পুল ব্যাক ছিল, পুল ব্যাকটা এখানে যেভাবে নিছে, এভাবে কোনো পুল ব্যাক নেয় নাই। ঠিক আছে? যেহেতু পুল ব্যাক নেয় নাই, এইটা আপনার হাইও হয় নাই, এখানে বসও হয় নাই। অ্যান্ড বস না হইলে এখানে আপনার কি চক হয় নাই। কনফিউজিং লাগতেছে কারো? একটু লাগবে যারা একবারে নতুন আছেন। ভাই, এখানে কি যেটা আপনার হচ্ছে মানে বলছেন, যেটা হচ্ছে বস ক্রিয়েট করলো, এটা কি আমার মেজর পুল ব্যাক আর নিচেরটা কি আমার মাইনর, এরকম কোনো কিছু? মেজর আর মাইনর বলতে? মানে এইখানে যে পুল ব্যাক মার্কিং করছে এটা? হ্যাঁ, ধরেন নিচের এটাও তো ধরেন একটা পুল ব্যাক, বাট হচ্ছে হয়তো বস ক্রিয়েট করে না, বাট একটা পুল ক্রিয়েট করেছে, হুম। তারপরে আবার একটা পুল ব্যাক ক্রিয়েট করেছে যেটা এখানে আমার বস এখানে আপনার ধরেন অনেক পুল ব্যাক আছে। এখানে ধরেন এইখানে একটা পুল ব্যাক ছিল। সাপোজ এটারে আমি এভাবে করে আঁকতেছি না। এটা একটা পুল ব্যাক ছিল। জাস্ট লাইন দিয়ে বুঝেন। আপনি কি বলতে চাচ্ছেন যে এখানে মেজর মাইনর কোনটা, তাই তো? জি জি এটাই। আচ্ছা, মেজর মাইনর পরে আগে হচ্ছে রিসেন্টলি ফর্ম হইছে কোনটা এখানে? এটা অনেক আগে হইছে, তারপরে এইটা হইছে, তারপরে এইটা হইছে, তারপরে লাস্টে এইটা হইছে। তাহলে রিসেন্ট কোনটা? এইটা না। রিসেন্ট যেটা আছে এইটা যদি আপনার নিয়ে নেয় তখন আপনি এটারে হাই মার্কিং করবেন। বুঝছেন? মেজর মাইনরে পরে আসবো। ক্লিয়ার? সেম সাইকেলটা আমি এবার এই ভার্টিক্যাল গুলো সরাই দিই। সেম সাইকেলটা এবার এখানে দেখেন। এই বসটা যখন সে শেষ করলো, আমরা আবার কি দেখব? আবার কিন্তু প্রথম আমাদের কাজ কি বলেন তো? প্রথম কাজ কিন্তু আমাদের পুল ব্যাক ফাইন্ড করা। তাহলে এইখানে বস করলো। আমার আগের পুল ব্যাক কোথায় আছে? এখানে একটা আছে। আর এই চক পয়েন্ট একটা, এটাও আমাদের একটা পুল ব্যাক। ঠিক আছে? এরপরে যদি আমরা দেখি রিসেন্ট কোনটা হইছে? এটা হইছে। এখানে আমরা কি মার্কিং করছিলাম যে রিসেন্ট ফর্ম হওয়া পুল ব্যাকটাকে কি মার্কেট নিচ্ছে কিনা? এখানে কি রিসেন্ট ফর্ম হওয়া পুল ব্যাকটাকে কি মার্কেট নিছে? জি ভাই, জি জি ভাই। এই এবার দেখেন আমরা এই হাইটারে বস কেন মার্ক করি নাই? এইখানে রিসেন্ট ফর্ম হওয়া পুল ব্যাক ছিল একমাত্র এখানে। মার্কেট কি এই পর্যন্ত আসছিল? আসে না, নাই, না। আসে নাই। যেহেতু আসে নাই, এই জন্য আমরা এটারে বস মার্কিং করি নাই। এখানেও সেম। এটারে আমরা এই হাইটারে কেন বস মার্কিং করি নাই? এই এই পর্যন্ত কি মার্কেট আসছিল? আসে নাই। এজন্য আমরা মার্কিং করি নাই। এইটারে আমরা কেন বস মার্কিং করতেছি? মার্কেট কিন্তু এই যে রিসেন্ট যে পুল ব্যাকটা আছে এই পর্যন্ত কিন্তু সে আসছে। বুঝছেন বিষয়টা? জি, সুইপ করছে। সুইপ, ব্রেক যাই কিছু করুক, এখানে কিন্তু সে এখানে টাচ করছে, মানে এখানে সে আসছে। এরা আসতে পারে নাই। দ্যাটস ওয়াই এদেরকে বস হিসেবে আমরা কোনো স্বীকৃতি দেই নাই। এখানে সে কি করছে? পুল ব্যাকটাকে নিছে। রিসেন্ট ফর্ম হওয়া পুল ব্যাকটাকে সে নিছে। তাই আমরা এই হাইটাকে আবার বস হিসেবে কনসিডার করব। চক কি আমরা এখনো পাইছি? মানে ধরেন এখানে এখনো প্রাইস আসে নাই। চক কি আমরা এখনো পাইছি? না, না, না ভাই, না। পাই নাই। চক আমাদের না ভাই, আগের যে চকটা ছিল এটা কিন্তু এই যে এইটা। ঠিক আছে? তো চক হইতে গেলে আমাদেরকে কি দেখতে হবে? ওই যে এইখানে যে আমাদের যে বসটা মার্কিং করছি, বসের যে পুল ব্যাকটা ছিল, ওই পুল ব্যাকে একটা ভার্টিক্যাল লাইন দেন। আগের মতোই। সেম সাইকেলটা এভরি টাইম হবে। এখানে একটা ভার্টিক্যাল লাইন দেন এবং যখন এই স্ট্রাকচারটা ব্রেক হবে, কথা বুঝছেন? আর এ এইখানে যখন ব্রেক হবে, ব্রেক হওয়ার পরে আপনি ওই যে ক্যান্ডেলটা ব্রেক করছে তখন একটা ভার্টিক্যাল লাইন দিবেন। এবার আপনি কিন্তু আগের মতো এখানে একটা কি পাইলেন? জোন পাইলেন। এটার সবথেকে লোয়েস্ট পার্ট কোনটা? এটা। জি ভাইয়া। এখানে আপনি হাইলাইটার দিয়ে লাগাই দেন এবং এই চকটা কি হইলো তখন শিফট হয়ে, মানে এই লোটা শিফট হয়ে নতুন হায়ার লো তৈরি হলো এখানে। বোঝা গেছে? তার মানে কিন্তু আমরা এখানে র‍্যান্ডমলি এটাকে লো মার্কিং করতেছি না, এটাকে হাই মার্কিং করতেছি না। আমরা একটা সিস্টেম ফলো করতেছি। আচ্ছা, এবার আমি এগুলো ক্লোজ করি। এবার মনে করেন যে মার্কেটটা এখানে বস করলো। বস করার পরে সে নিচে আসলো। আবার উপরে গেল।
এটাকে কি আমরা বস মার্কিং করব? না। এটাকে আমরা বস মার্কিং করব না, কারণ সে তার আগের পুল ব্যাকটারে নেয় নাই। আগের মানে সব থেকে ক্লোজেস্ট যে পুল ব্যাকটা ছিল, নিচে আরো সেটা থাকতে নেই। পারে, আমি বলছি ক্লোজেস্ট যেটা আছে এটাকে নেয় নাই, না নিয়ে এসে উপরের দিকে নতুন একটা পুল ব্যাক বানাইলো। এবার যদি আমি দেখি যে সে এখানেও পুল ব্যাক, সে এভাবে করে সে কন্টিনিউ করতে পারে, পুল ব্যাক না নিয়ে সে আপসাইডের দিকে যাইতে পারে। তো এবার যদি আমি দেখি সে এখানে আইসা ক্লোজিং করলো, এবার কি এটাকে কি আমরা এবার বস মার্কিং করতে পারবো? জি, জি। জি ভাইয়া। রাইট, কারণ রিসেন্টলি যেটা পুল ব্যাক আছে ওই পুল ব্যাকটা নিচ্ছে। রাইট। এটা আমরা বস মার্কিং করলাম। এরপরে আমরা কি দেখলাম, মার্কেট এভাবে আপসাইড। এবার আসেন যে এইখানে ভিতরে যা হইতেছে, এই লেফটের সাইডটা বাদ দিয়ে ভিতরে যা হইতেছে এগুলো কি মার্কেটের ভিতরকার Internal স্ট্রাকচার। বাইরের Internal. স্ট্রাকচারটাকে আমরা বলি এক্সটার্নাল, আর ভেতরেরটাকে আমরা কি বলি ইন্টারনাল। ঠিক আছে, Internal. এটা হইতেছে ভেতরের, এইটার পেটের ভেতরের জিনিসপাতি এগুলা। আমরা অলওয়েজ লেফট সাইডটাকে ফলো করব। এখানে লেফট সাইড এইটা, এখানে লেফট সাইড এইটা, এখানে লেফট সাইড এইটা। আমরা রাইট সাইডে কিন্তু ফলো করতেছি না। হ্যাঁ ভাই। এবার মার্কেট কি করলো, এখান থেকে মুভ করলো, নিচে আসলো, মুভ করলো। আমরা কিন্তু এখানে কোনো পুল ব্যাক কিছু মার্কিং করতেছি, সো কনফিউজড হওয়ার কোনো দরকার নাই, সব কিছু আপনার দেখতে হবে না। আপনি কিন্তু একটা সাইকেলে আছেন, এইটা আপনার লো, এটা আপনার হাই, রাইট? জি। এটা কিন্তু আপনার রেঞ্জ, এটাকে আমরা বলি হচ্ছে ডিলিং রেঞ্জ। তো এখানে মার্কেটটা যাই কিছু ইচ্ছা হোক করুক, এরপরে যদি আমরা দেখি যে এখানে সে কি করলো, Stop করছে। এবার কিন্তু সে এখান থেকে তার যাওয়ার কথা ছিল, সে কিন্তু একটা মানে একটা ডাইরেকশনের দিকে কন্টিনিউ করতেছিল বেশ কিছুক্ষণ। এখানে হাই ব্রেক করলো, লো বানাইলো, হাই ব্রেক করলো, হায়ার লো বানাইলো, তাই না? এই প্রথমবার সে কি করলো, এখানে এখানে আমরা হাই মার্কিং করছি, বাট সে হাই ব্রেক না করে সে লো ব্রেক করে ফেললো। তার মানে তার ক্যারেক্টারটা বুলিশ থেকে বেয়ারিশে চেঞ্জ হইলো, তাই না? আচ্ছা, যখনই চেঞ্জ হইলো তার মানে এবার আমরা কি বুঝতেছি যে বুলিশ থেকে এখন মার্কেটটা কোথায় আসছে, বেয়ারিশে। বেয়ারিশে। তাহলে এবার আমরা কি করব, যে আমাদের হাতের লেফট সাইড এবার কিন্তু আমাদের এইটা, ঠিক আছে, বোঝা গেছে? লেফট সাইড কিন্তু আমাদের এখন এইটা। তাহলে আমরা বেয়ারিশ পুল ব্যাক তো মার্কিং করা শিখছি না? আমি যদি জি। এবার আপনাকে পুল ব্যাকের কথা বলি, বেয়ারিশ পুল ব্যাক কোথায় কোথায় অ্যাভেলেবেল আছে, এইটা, এটা অলরেডি নিয়ে নিছে, এটা ভিতরকার, এটা বাদ। এরপরে আছে কোনটা, এইটা। কোনটা কোনটা অ্যাভেলেবেল আছে দেখেন। তারপরে আছে এইটা, তারপরে আছে এইটা, তারপরে আছে এইটা, তাই না? আমাদেরকে কি সবগুলো দেখা লাগবে? না। জি না। ক্লোজেস্ট এটা কোনটা, এই আমাদের রিসেন্ট যেটা কোনটা, এইটা। recent আছে ওইটা দেখবো। তাহলে এইগুলো আমরা আপাতত, এই যে চার্টে যত বেশি আপনি আঁকাঝুঁকি করবেন দেখতে তত বিচ্ছিরি লাগবে চার্ট। দ্যাটস ওয়াই আপনি সবসময় চার্ট, পরে যদি আবার বস করে কি হবে? আসতেছি আমি বিষয়টায় আসতেছি। আগে যেটা শিখতেছি এটা ক্লিয়ার হই, এরপরে সুইপ কখন করতেছে, বস হইতে গেলে কি ক্রাইটেরিয়া আছে ওগুলোতে আসতেছি। তো এখানে আমরা এবার কিন্তু বেয়ারিশ যে পুলব্যাক গুলো আছে এগুলোকে ধরা শুরু করব। তো মার্কেট এখানে কি করতে পারে, এখানে না গিয়ে সে নতুন করে আবার সুইং বানাইতে পারে কিনা? পারে। হ্যাঁ। আমরা কিন্তু এখন এই লোটাকে বস মার্কিং করি নাই, করি নাই। না। এখানে যদি আপনার রিসেন্ট পুলব্যাক যখন মার্কেট নিয়ে নিছে তখন আমরা হাই মার্কিং করছি। সো এখানে আমার রিসেন্ট পুলব্যাক কোনটা আছে, এইটা, অর্থাৎ এইটাকে নিতে হবে মার্কেটে, তারপর আমরা লো মার্কিং করব। সে এখানে করে নাই, সে আরেকটা পুলব্যাক বানাইছে এখানে। এরপরে আমরা কি দেখলাম, মার্কেট এখানে আসলো। এবার আমরা কিন্তু বস মার্কিং করতে পারবো, এই লোটাকে কিন্তু আমরা এখন বস মার্কিং করতে পারবো, তাই না? এই লোটাকে আমরা এখন বস মার্কিং করতে পারবো, বিকজ এই যে বুলিশের ক্ষেত্রে যে জিনিসটা দেখেন এখানেও সেম, সে রিসেন্ট যে পুলব্যাকটা আছে পুলব্যাকটাকে নিছে, এটাকে আমরা এই জন্য বস মার্কিং করলাম এখানে, ঠিক আছে? তো এবার কোথা থেকে ট্রেড নিব, কি নিব, এগুলো পরে। এবার মার্কেট এখান থেকে যা কিছু করুক এগুলো কি ইন্টারনাল। ইন্টারনাল। আমাদের লেফট সাইড কোনটা, এইটা। এখানে লেফট সাইড ছিল এইটা, এখানে লেফট সাইড ছিল এইটা,
এখানে লেফট সাইড ছিল এইটা, আর এখানে আমাদের লেফট সাইড কিন্তু এখন এইটা, তাই না? জি। আচ্ছা, এখানে ধরেন মনে করেন যে সে এরকম করলো, তাহলে এটা কি আমাদের ইন্ডুসমেন্ট? এটা কি আমাদের বস? বলেন তো যে এই এখন আমরা যে তো অলরেডি ভাই। একটা সমস্যা আছি। এটা ইন্টারনাল বস। এটা ইন্টারনাল বস। এখানে কিন্তু এক্সটার্নালি মার্কেটটাকে আমরা আগে দেখতেছি, ইন্টারনালি আমরা পরে দেখব। এক্সটার্নাল বিষয়টা এখন কিন্তু এখানে আমরা এগুলাকে কনফিউজড হব না যে এখান থেকে আমরা বুলিশ হয়ে গেলাম, ব্যারিশ হয়ে গেলাম। আপনি চাইলে ইন্টারনাল স্ট্রাকচার প্লে করতে পারবেন, বাট এটার জন্য তো আপনাকে আগে স্ট্রাকচারগুলোই ক্লিয়ার হইতে হবে, তাই না? একটা একটা করে তো আপনাকে ক্লিয়ার হইতে হবে, তারপরে আপনি ইন্টারনালি কিভাবে প্লে করবেন, এক্সটার্নাল কিভাবে প্লে করবেন। যেমন ভাই একটা কোশ্চেন করলো, চক যদি সুইপ হয়ে যায়, চক সুইপে আমরা আসবো, বস সুইপে আমরা আসবো। আগে বেসটা, তার বেসটা আগে ক্লিয়ার হন, বেসটা ক্লিয়ার করেন, তারপরে আমরা পরবর্তীতে আসবো এগুলা। তো এগুলা কি আমাদের ইন্টারনাল স্ট্রাকচার, এগুলোতে আমরা মাথায় হাত দিব না। আচ্ছা, এবার যেহেতু আমরা এটাকে বস মার্কিং করছি, আমরা এটাকে হচ্ছে আপাতত লিখে রাখবো বস, ব্যারিশ বস। তো এরপরে মার্কেটটা কি করলো, সামহাউ কোনো একটা পিওয়াই ট্যাপ করে দেন হচ্ছে এভাবে কি করলো, ক্লোজ করে ফেললো। বস বললাম। এখানে কিন্তু আমরা কি পাইছিলাম, বস হইলে লো হয়, তাই না? পুলিশের ক্ষেত্রে কি দেখছিলাম, বস হইলে কিন্তু চক হয়, বস হইলে কিন্তু চক হয়। এবার এখানে আমরা কি দেখলাম, বস হইলে কিন্তু চক হয়। এখন আমাদের চকটা কোথায় হবে, এই বসের যে পয়েন্টটা দেখেন, বুলিশ আর ব্যারিশ জাস্ট একটা আরেকটার ভিন্ন, কোনো কমপ্লেক্স কিছুই না। আপনি বুলিশটাকে উল্টো করে দেন, ব্যারিশটা হয়ে যাবে। বসের যে পুল ব্যাকটার আমরা কথা বলতেছিলাম, এইটা ছিল বসের পুল ব্যাক। এখানে কি দিবেন, এটা ভার্টিক্যাল লাইন দিবেন। বস যে ক্যান্ডেলে হইছে, যে ক্যান্ডেলটা ব্রেক করছে, এটাকে ভার্টিক্যাল লাইন দিবেন। আপনি কি পাইলেন, আপনার কিন্তু সব দেখা লাগতেছে না, আপনি কিন্তু স্পেসিফিক একটা এরিয়া পাইলেন, তাই না? এটার ভিতরে সব থেকে হাইয়েস্ট পয়েন্ট কোনটা, এইটা। এটা আপনার কি হবে বলেন তো, লোয়ার হাই। চক 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 বা লোয়ার হাই, চক পয়েন্ট। ঠিক আছে? তার মানে আমার ঘোরাফেরা সাইকেল কিন্তু সেম, এখানে সবকিছুই রিপিট হইতেছে। এমন না যে এইখানের সিস্টেমটা ভিন্ন, এইখানে সিস্টেমটা একটু অন্যরকম, এইখানে আর একটু অন্যরকম, এরকম না। সাইকেলটা কমপ্লিট হবে এভাবে। আমরা ট্র্যাপ হয়ে যাই কোথায়, আমরা ট্র্যাপ হয়ে যাই এই সমস্ত ইন্টারনালি, যখন আমরা স্ট্রাকচারটাকে পড়া শুরু করি, এক্সটার্নালটাকে যখন বাদ দিই, আমরা জানিই না যে মার্কেটের এই যে এরিয়াটা আছে, এই এরিয়া থেকে মার্কেটটা পড়ে যাবে। আমরা কিন্তু এখান থেকে বাইং করার চেষ্টা করি, বিকজ এক্সটার্নাল স্ট্রাকচার আমরা আমরা ইন্টারনালি মার্কেটটাকে এখানে চক হিসেবে যখন কাউন্ট করি, এই যে যেমন এখানে আমরা চক ধরছিলাম, তো এখানে আমরা এবার কিন্তু ট্র্যাপ হয়ে যাব, ঠিক আছে? মার্কেট যে এখান থেকে পড়বে, এটা আমরা এখন কিন্তু কখনোই দেখবো না, বিকজ মার্কেট এখান থেকে বুলিশ, মার্কেট তো বুলিশ হবে, মার্কেট তো চলে যাবে উপরের দিকে। তো আপনি এখানে বাই করবেন, বাই করার চেষ্টা করবেন, বাট মার্কেট এখানে যখনই ট্যাপ করবে, মার্কেট এখান থেকে তার ডাইরেকশনের দিকেই মুভ করবে। তাহলে আমরা স্ট্রাকচার ম্যাপিংটা কেন শিখতেছি, আমরা তো আশা করি ক্লিয়ার হয়েছি। এবং এই সিস্টেমটা বা সাইকেলটাকে আমার আরও কয়েকটা দেখাবো নাকি আপাতত ডায়াগ্রামটা বুঝলে আপনারা ক্লিয়ার হয়েছেন? এবার তাহলে আমি চার্টে গিয়ে দেখাই নাকি, জি ভাই, 4 থেকে দেখি এবার। বাকিরা কি বলেন? জি ভাই, চার্ট থেকে আইডেন নিয়ে দেখান। যদি চার্টে বস না গেলে করে একদম আবার ওই প্রিভিয়াস হায়ার হায়ার উপরে ক্লোজ করে, তাহলে ওটা কি হবে? বুঝি নাই। আইডিএম এই যে করলেন না ডাউন ট্রেন্ডে, আমি আইডেন নিয়ে আমি যদি আবার আমি ওই আমি previous- কিন্তু এখানে আইডিএম এর টোটাল কোনো কথাই বলিনি, আমি জাস্ট পুল ব্যাক বলছি। আইডিএম কিন্তু আমি বলিই নাই যে এটা আপনার আইডিএম, এটা আপনার আইডিএম, এটা আপনার আইডিএম। আমি কি বলছিলাম যে আইডিএম এর জন্য আমাদের স্পেসিফিক ক্লাস আছে। আপনাকে আপাতত যেটা বলা হয়েছে যে রিসেন্ট পুল ব্যাক, এইটা আমি জানি আপনার ভেতরে অনেক কৌতূহল আছে, অনেক কোশ্চেন আছে, থাকবে স্বাভাবিক, বাট আপনাকে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। এবার আসেন যে এখানে একটা জিনিস আমরা ক্লিয়ার হই যে বস অ্যান্ড চক, এই বস অ্যান্ড চক যে জিনিসটা করতেছে,
এই বসটা হইতে গেলে আমাদেরকে ডেফিনেটলি কি করতে হবে? বসের উপরে বডি ক্লোজিং করতে হবে। ঠিক আছে? বস কমপ্লিট হইতে গেলে বসের উপরে কি করতে হবে? বডি ক্লোজিং করতে হবে। ধরেন এইটা হইতেছে আপনার বস পয়েন্ট। এটা হইতেছে আপনার বস পয়েন্ট। তো মার্কেট যদি এটাকে কনফার্ম করতে চায় তাহলে মার্কেটের কি করতে হবে? বডি ক্লোজ করতে হবে। মার্কেট যদি এরকম করে এটা কি আমাদের বস হবে? না, অবশ্যই এই বসের যে লাইনটা মার্কিং করছেন এটার উপরে বডি ক্লোজিং করতে হবে। সেম চকের বেলায়ও সেম। চক ধরেন এটা হইতেছে একটা বেয়ারিশ চক। মার্কেট এখান থেকে এভাবে এসে ক্লোজিং করলো। এটা কি আমাদের চক হইল? হয় নাই। না। এটার উপরে বডি ক্লোজিং করতে হবে। এবার এটাতে যদি সে ধরেন এখানে সে কনফার্ম করলো না, আমরা কিন্তু ওই যে পুল ব্যাকের ক্লাসে দেখছিলাম না, শিফট করাই আমরা ক্যান্ডেল টু ক্যান্ডেল, এই ক্যান্ডেলে শিফট হয়ে যাবে চকটা। পরের ক্যান্ডেল যদি এটার উপরে ক্লোজিং করে তাহলে এই চকটা কনফার্ম হবে। বুঝতে পারছেন? এটা আমরা চার্টে যেয়ে দেখতেছি। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখব যে বস অ্যান্ড চকে মাস্ট বি বডি ক্লোজিং হওয়া লাগবে। আমি তাহলে এগুলো রিমুভ করে দিই। এবার আসেন আমরা। হ্যালো, হ্যাঁ বলেন। গ্যাপ ডাউন দিলে তখন হয়তো আমরা বডি বা উইক কিভাবে ধরবো? বুঝি নাই। গ্যাপ আপ গ্যাপ ডাউন দিলে ওইখানের বডি বা উইক ওইটা কিভাবে আমরা ধরবো? ধরেন এইটা হচ্ছে আপনার চক পয়েন্ট। মার্কেট এখানে লাস্ট ক্লোজিং হয়েছিল এইখানে, এখানে ক্লোজিং হয়েছিল, এখন তো চক হয় নাই, হয়েছে মানডে ক্যান্ডেল ওপেন হয়ে দেখলেন যে এখানে গ্যাপ দিয়া মার্কেট এখান থেকে উঠছে, তাহলে আলটিমেটলি তো এটার উপরে চলেই গেছে মার্কেট, তাই না? এটার উপরে তো এটা গ্যাপ আপ জি ভাই, দিক বুঝতে পারছি। যেটাই দিক এটা তো আপনার ক্লোজিং হয়ে গেছে এটার উপরে, তাহলে হচ্ছে ওটা হয়ে যাবে। আচ্ছা, এগুলো রিমুভ করে দিই। আচ্ছা, এবার আমরা ধরেন আমরা যে কোনো জায়গা থেকে স্টার্ট করতে পারি। আমরা চাইলে এখান থেকেও স্টার্ট করতে পারি। আমি এইখানে যে প্রাইস যেখানে আছে এখান থেকে স্টার্ট করি। টাইম ফ্রেম পরের জিনিস। আপনি যে কোনো টাইম ফ্রেমে আপাতত আপনার স্ট্রাকচার ম্যাপিং বলেন বা পুল ব্যাক যে কোনো টাইম ফ্রেমে করেন, অসুবিধা নেই। তো একটু হায়ার টাইম ফ্রেমে করলে নয়েজ কম থাকতো আর কি চার্টের। কম থাকতো, বাট আমরা প্রাইসও মনে করেন যে আমরা যেহেতু বেশি বেশি এক্সাম্পল দেখাবো, তাহলে হচ্ছে আমাদের জন্য হায়ার টাইম মানে লোয়ার টাইম ফ্রেমটা দেখাইলে ক্লিয়ার হবে, বুঝছেন? হায়ার টাইম ফ্রেমে আমরা এক্সাম্পল কম পাবো অনেকক্ষণ পর পর, সমস্যা নাই। দেখেন মার্কেট মনে করেন যে এইখানে আছে, তাহলে আমরা যদি চোখের দেখাই দেখি মার্কেটটা কি বলেন তো, আমি যদি জুম আউট করি এখান থেকে মার্কেটটা কি? বুলিশে আমাদের এখন প্রথম কাজ কি? আমরা যদি স্ট্রাকচারটারে আমাদের আয়ত্তে আনতে চাই, আমাদের প্রথম কাজ কি? সবার আগের প্রসেস কি? পুল ব্যাক ধরা, তাই না? তাহলে এখানে মার্কেটটা লোন আছে, নিতে হবে। হ্যাঁ, এটা কি ভ্যালিড পুল ব্যাক? হ্যাঁ ভাই, ভ্যালিড পুলব্যাক। ভ্যালিড পুল ব্যাক। এটাও ভ্যালিড পুল ব্যাক। এটাকে আমরা কেন নিচ্ছি না? বিকজ এইটা হইতেছে আপনার মেজর পুল ব্যাক, এটার ভিতরে এইটা হইছে আবার নতুন করে, বুঝছেন? এইটার ভেতরে দেখেন এই যে হাইটা আছে, এই হাইটার ভেতরে কিন্তু এ ফর্ম হইছে। সো আপনি এটাকে কনসিডার করতে পারবেন। আবার আপনি যদি এটাকেও ধরেন কোনো সমস্যা নাই, বাট আমি আপনাকে যেভাবে বলতেছি আপনি ওভাবে ফলো করেন। আপনি যদি ভালো রেজাল্ট চান তাহলে আপনাকে অবশ্যই যেটা বলতেছি আপনি ওইটা ফলো করবেন, যেটা দিয়ে আমি রেজাল্ট পাইছি। তো আপনি হচ্ছে অলওয়েজ এক্সটার্নাল যে আপনার পুল ব্যাকটা আছে ওটাকে ধরবেন। একটা পুল ব্যাকের ভেতরে মাল্টিপল পুল ব্যাক হইতে পারে। তো এটা কি আপনার পুল ব্যাক। তারপর আমি যদি বলি এটাও কিন্তু আপনার পুল ব্যাক, তাই না? এই দেখেন রেড ক্যান্ডেলটা কিন্তু এটার থেকে বড়, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডেল, এটার লো নিচে হাই ব্রেক করছে, তাহলে এটাও কিন্তু একটা পুল ব্যাক। রিসেন্ট কোনটা? এইটা, ঠিক আছে? রিসেন্ট কোনটা? এইটা। আচ্ছা, পুল ব্যাকটা যখনই মার্কেট নিছে, রিসেন্ট পুল ব্যাক নিছে,
হ্যাঁ ভাই নিয়েছি। মার্কেট এখানে বেশ কিছু পুলব্যাক বানাইয়ে এইখানে একটা হাই লাগাইছে। হাই লাগার পরে সে নিচে আসতেছে। এগুলা কি ইন্টারনাল, এখানে আমরা কিন্তু কোনো পুলব্যাক ধরবো না। মার্কেটের ফ্লোটা বুলিশ। আমরা জাস্ট পুলব্যাক ধরবো কোনটা? সুইং যে লো যেগুলা বানাইতেছে ওইগুলা। রিসেন্টটা নিছে। তাইলে একে কি আমরা এখন বস হিসেবে কনসিডার করতে পারি? হ্যাঁ ভাই। জি তাহলে আমি এখানে মার্কিং করে দিলাম বস। বস মার্কিং করে দিলাম। কোথা থেকে এন্ট্রি নিব দেখার দরকার নাই। আপনি জাস্ট এখান থেকে ফলো করেন। এই বসটা কমপ্লিট হইতে দেন। বেশি সময় লাগতেছে। আচ্ছা, এখানে যেহেতু সে মার্কেট ডাউনে আসতেছে, আমি এই বসটার আগে প্রিভিয়াস স্ট্রাকচারটাও একটু দেখাই আপনাকে। তাহলে ক্লিয়ার হবেন। আমাদের ভ্যালিড পুলব্যাক কোনটা? এইটা, তাই না? তারপর যদি আমরা ভ্যালিড পুলব্যাক ধরি, দেন হচ্ছে এইটা। তারপর যদি আমরা ভ্যালিড পুলব্যাক ধরি, দেন হইতেছে এইটা। ঠিক আছে তো? ঠিক আছে। কনফিউজড হয়েন না। আপনি জাস্ট প্রথম ক্লাসে যেভাবে করছেন ওইভাবে আপনার প্রথম কাজ হবে পুলব্যাক মার্কিং করা। রিসেন্ট হচ্ছে এইটা। এটাকে যখনই মার্কেট নিছে, আমরা কি এখন এই হাইটাকে বস হিসেবে মার্কিং করতে পারি? জি জি ভাই। কি পারবো। এটাকে আমরা বস হিসেবে মার্কিং করি। মার্কিং করলাম। বস হইলে কি হয়? লোয়ারটা চক হবে, বস হলে চক হয়। বস হইলে চক হয়। তাহলে আমরা ভার্টিক্যাল লাইন দেব কোথায়? এই বসের যে ফার্স্ট যে রিসেন্ট পুলব্যাকটা ছিল ওখানে একটা ভার্টিক্যাল লাইন দেব। এইখানে পুলব্যাকটা নিছিল, তাই না? এন্ড বস করছে কোন ক্যান্ডেলে? এই ক্যান্ডেলটা। এখানে একটা ভার্টিক্যাল লাইন দিবেন। তাহলে আপনার এই দুইটা লাইনের ভেতরের প্রাইস দেখবেন, আপনার এদিকে আর যাওয়ার দরকার নাই। এইখান থেকে শুরু করে এর ভিতরে সব থেকে লো কোনটা? এইটা। সব থেকে লো কোনটা? এইটা। জি তো এটা আপনার কি চক? এটা আপনার চক। মার্কিং করে দেন। আবার এবার যদি আপনি এই স্ট্রাকচারে দেখেন, এখানে আমরা ইন্ডুসমেন্ট মার্কিং করেছি, এটা আমাদের কি বস। ওকে ফাইন। এবার দেখি মার্কেট কি করে। আপনি যখন এই লো এন্ড এই হাই পেয়ে গেলেন, তখন কিন্তু আপনার একটা রেঞ্জ পেয়ে গেলেন আপনি। এটার ভিতরে এখন এখানে যা কিছু হইতেছে সবই কি? ইন্টারনাল। ইন্টারনাল সবকিছু ইন্টারনাল। ঠিক আছে? আপনি যখন আচ্ছা, এবার কি হইলো এখানে? দেখেন। এবার কি হইলো এখানে? চক হয়ে গেছে না? চক হয়ে গেল। চক যখন হয়ে গেল, এবার আমরা কি করব? এবার কিন্তু আমরা আর বুলিশ পুলব্যাক যেগুলো আছে এগুলো দেখব না। এবার আমরা দেখব কি? বেয়ারিশ পুলব্যাক। বেয়ারিশ পুলব্যাকের যে ফর্মুলা আমরা শিখছি, এই ফর্মুলা অনুযায়ী যদি আমি দেখি, এই পুলব্যাকটা এখানে পুলব্যাক ছিল, এটা অলরেডি নিয়ে নিছে। এখন যদি আমি এই লেফট সাইডে এইটা ধরি, তাহলে আমাদের রিসেন্ট পুলব্যাক কোনটা? যেমন এই ক্যান্ডেলটাই কিন্তু একটা পুলব্যাক। রাইট? এ কি করছে? এই ক্যান্ডেলের হাইও নিছে আবার লো ব্রেক করছে এক ক্যান্ডেলে। তাহলে এটাও কিন্তু আমার একটা রিসেন্ট পুলব্যাক। এর আগে ছিল হচ্ছে আমাদের এইটা। আচ্ছা, এবার আমরা দেখি মার্কেট কি করে। মার্কেট আরো নিচে আসছে। আরো নিচে আসছে। এবার কি হইলো? আরেকটা পুলব্যাক বানাইলো এইখানে। তাই না? এই ক্যান্ডেলের এই যে হাই নিছে, লো ব্রেক করছে। তাহলে এটা আমাদের কি? পুলব্যাক। ওয়েট করেন। আচ্ছা, এইটাকে আমরা কেন বস মার্ক করি নাই? আশা করি ক্লিয়ার হইছেন। সে কিন্তু প্রিভিয়াস
রিসেন্ট কোনো পুলব্যাক নেয় নাই। নিছে? নেয় নাই। দ্যাটস না ওয়াই এটাকে আমরা বস মার্কিং করি নাই। অ্যান্ড দেন এটাকেও আমরা না কিন্তু বুঝতে পারলাম না এখানে আমি। হ্যাঁ? বুঝতে পারলাম না এখানে, আরেকবার দেখান এখানে। সাপোজ এই তো একটা লো বানাইলো, তাই না? হ্যাঁ এই লোকে তো আমি চাইলে এভাবে বস মার্কিং করতে পারতাম। বাট আমাদের সূত্র অনুযায়ী যদি আমরা দেখি, বস হইতে গেলে তার রিসেন্ট ফর্ম হওয়া পুল ব্যাক নিতে হবে। তো ও সে কি হ্যাঁ বুঝতে পারলাম। তো সে কিন্তু এখানে পুল ব্যাক নেয় নাই। দ্যাটস ওয়াই আমরা এইটাকে বস মার্কিং করি নাই। এরপর সে আরেকটা লো লাগাইলো। এবার দেখবো যে এই পুল ব্যাকটাকে নেয় কিনা, কেননা রিসেন্ট ফর্ম হওয়া পুল ব্যাক আমাদের এইটা। দেখুন, আচ্ছা এবার সে এখানে এই পুল ব্যাকটাকে নিল। এখন কি আমরা এটাকে বস মার্কিং করতে পারি? ব্যারিশ বস। জি জি হ্যাঁ আমরা এখানে ব্যারিশ বস দিয়ে দিব। লো আনলো। বস। এবার ওয়েট করি। আমাদের রেঞ্জ কিন্তু আপাতত এই থেকে এই পর্যন্ত। ক্লিয়ার? এটা তখন বস থাকবে না। এটাকে আপনি তখন হচ্ছে ধরেন এখান থেকে যদি সে বস না করে উপরের দিকে চলে যায়, আপনি তখন হচ্ছে এইটাকে নাম দিতে পারেন। আপনি চাইলে এমএসএসও লিখে রাখতে পারেন যে এখান থেকে স্ট্রাকচার আবার নতুন করে শিফট হয়েছে, অথবা এইটাকে আপনি হচ্ছে ডিরেক্টলি বস যে নাম ছিল সেই সেম বসও রাখতে পারেন। যে মার্কেটটা আসলে এখান থেকে বেয়ারিশ হওয়ার চেষ্টা করছিল, সে ফর্মও করছিল, বাট সে কন্টিনিউ করতে পারে নাই। দ্যাটস ওয়াই সে বুলিশ বসটাকেই কনসিডার হিসেবে আপনি তখন ধরতে পারবেন। বুঝছেন? এখানে কনফিউজড হওয়ার কোনো বিষয় না। আপনি এখানে বস মার্কিং করে রাখেন। আপাতত এটাকে আমরা কি মার্কিং করব? চক বা এমএসএস। বুঝছেন? হ্যাঁ দেখি এবার কি করে। এখানে আমাদের আর কোনো কাজ নাই। এখানে আর নতুন করে আপনি হচ্ছে এখান থেকে ইন্টারনালি স্ট্রাকচার দেখতে পারবেন। বাট ইন্টারনাল স্ট্রাকচারে আমরা আপাতত যাব না। আমরা আগে মেইন স্ট্রাকচার দেখব যে মেইন স্ট্রাকচার কি করতেছে। ওকে, কি হইলো? সে এখানে বস করতে পারে নাই। পারছে? বস করতে পারে না। নাই। সে ডিরেক্টলি এই যে পয়েন্টটা ছিল এখানে চলে আসছে। তার মানে এইখানে সে যে একটা চেষ্টা করছে, বস করার যে একটা চেষ্টা করছে, আসলে এখানে মার্কেটটা বেয়ারিশ হয়ই নাই। বুঝছেন? সে জাস্ট হচ্ছে ফেক এখান থেকে হচ্ছে মুভ করছে। এটা ছিল মূলত একটা ফেক মুভ। সে আসলে এখান থেকে তার আপনি চাইলে এটাকে এখন চাইলে বুলিশ চক হিসেবেও মার্কিং করে রাখতে পারেন। আপনি চাইলে যেহেতু সে বস করতে আপসাইডের দিকে আসতেছিল, আপনি এটাকে বস হিসেবেও মার্কিং করতে পারেন। এটা আপনার চক থাকবে। এবার সেম প্রসেস আবার দেখেন। সেম প্রসেস আবার। রিসেন্টলি ফর্ম হওয়া পুলব্যাক কোনটা? এটা। এটাও পুলব্যাক, এটা ইন্টারনাল। তারপরে এটা। তারপরে আমরা যদি দেখি যে এখানেও একটা পুলব্যাক বানাইছে। এখানে যদি আপনি ধরেন, এখানে কিন্তু সে এই যে ক্যান্ডেলটা আছে বডি ক্লোজিং করতে পারে নাই মাল্টিপল টাইম। এখানে এসে বডি ক্লোজিংটা করছে। তা আপনি চাইলে এটাকেও কনসিডার করতে পারেন। আপাতত আপনি এইটারই কনসিডার করেন, অসুবিধা নেই। এখানে কনফিউজড হবেন না। ঠিক আছে? কনফিউজড হওয়ার কিচ্ছু নাই। আপনি 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 এটারও ধরেন বা এটারও ধরেন। ইটস আপ টু ইউ। যখন এরকম সিচুয়েশন হবে যে একটার ভিতরে আরেকটা হইতেছে, তখন আপনি ওইটারে হচ্ছে যে আমি এটারে এটা হইতেছে মাইনর, এইটা মেজর। যে কোনো একটা ধরলেই হবে নাকি? হুম। এরপর যদি দেখেন যে পুল ব্যাক কিন্তু কি হয়েছে, এখানে আবার চেঞ্জেস আসছে। এখানে কিন্তু সে বডি ক্লোজিং স্টিল করতে পারে নাই। পারছে? এই যে লো নিছে, না। লো নেওয়ার পরে হাই সে কিন্তু ব্রেক করতে পারে নাই উইথ বডি দিয়ে। সো আপনি এটাতেই স্টিল থাকবেন যে এটাই আপনার কি ফার্স্ট পুল ব্যাক। আচ্ছা, এখন কোশ্চেন আসবে যে ভাই এটাতে যদি পুল ব্যাক ধরতাম তাহলে তো এটা এখান থেকে আচ্ছা না, এটা তো হয়ই নাই। দেন আপনি যদি পুল ব্যাক ধরতে চান, আপনি নেক্সট পুল ব্যাক এখানে কাকে ধরবেন বলেন? এইটারে ধরবেন না এইটারে ধরবেন?
ফার্স্টেরটাকে কোনটাকে? ওই তো আপনি যেটা দেখালেন ওই তো এইটা কিন্তু আপনার ইন্টারনাল। এই পুল ব্যাকটার ভেতরে কিন্তু এ হইছে, ঠিক আছে? হ্যাঁ আর এইটা হইতেছে আপনার মেজর পুল ব্যাক। এন্ড দেন পরবর্তীতে আমরা যদি এখানে দেখি মার্কেট কি করছে, এখানেও সে পুল ব্যাক কনফার্ম করছে, লো নিছে, হাইও ব্রেক করছে। সো এই পুল ব্যাকটা চেঞ্জ হয়ে একবার এখানে চলে আসবে। এটাকে ধরলেন না কেন? কোনটাকে? এইটাকে হ্যাঁ এটাকে ধরি নাই। দেখেন এই যে এটা যদি আপনার ক্যান্ডেল হয়, এখানে যদি আপনার ক্যান্ডেল হয়, আমি কিন্তু এই পুল ব্যাকটারে ধরি নাই। কেন ধরি নাই? বিকজ এই পুল ব্যাকটা ছিল হচ্ছে আপনার এই যে এখানে দেখেন এই যে বডি ক্লোজিং করতে পারে নাই, জাস্ট উইক, ঠিক আছে? সো আমি এটারই স্ট্রিক্ট রাখছি। এটাই হইতেছে মেইন পুল ব্যাক, মেজর পুল ব্যাক। এরপর যদি আপনি দেখেন এইটারে যদি আপনি অ্যাজ এ মাস্টার ক্যান্ডেল হিসেবে ধরেন, এটা লো মার্কেট নিছে এন্ড বডি ক্লোজিং করছে কোথায় এসে? এখানে এখানে এসে বডি ক্লোজিং করছে, তাই না? তাহলে এটা সব থেকে লোয়েস্ট পার্ট কোনটা? এইখানে। আবার এই পুরো পুল ব্যাকটার ভিতরে এ হইছে, এ কিন্তু বাইরে হয় নাই। এ কিন্তু বাইরে হইছে, এ কিন্তু এই পুল ব্যাকটার ভিতরে হইছে, বুঝছেন? হ্যাঁ তো যেহেতু ভিতরে হইছে, দ্যাটস ওয়াই আমি এটারে ধরি নাই। এটারে ধরবেন, এটারে যদি আপনি হার্ড টাইম ফ্রেমে থাকেন 4 ঘন্টাতে, তখন আপনি ধরবেন। এই 1 মিনিট 5 মিনিটে এগুলো মানে হচ্ছে যত কম ধরবেন তত আপনি সেফ থাকবেন, আপনার সেফ প্লে হবে। তো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এখন বর্তমান যে পুলব্যাকটা আছে এখানে এটা পাইলাম। আচ্ছা, এবার কি আমরা এটারে বস মার্কিং করতে পারবো বলেন তো? এই যে পুলব্যাকটা কিন্তু এই যে আস্তে করে নিছে, ছোট্ট করে নিছে তো বস মার্কিং এর সূত্র অনুযায়ী কিন্তু এটা আমাদের কি হবে? বস। আমাদের বস হবে। চক কিন্তু এখনো আমরা পাইনি। চক হইতে আগে বস হবে, তারপর চক পাবো। আসুক। একটু ফাস্ট করে দিই। এটা 10x। আচ্ছা, এখানে কি বস হইছে বলেন তো? আচ্ছা হ্যাঁ, বস হইছে। এই যে জুম করেন, এই যে বডি ক্লোজিং করছে, দেখছেন? বস যখন হইছে, বস হইলে কি হয়? চক হয়। বস হইলে চক হয়। এইখানে ভার্টিক্যাল লাইন দিবেন এবং যে ক্যান্ডেলটা ব্রেক করছে এখানে ভার্টিক্যাল লাইন দিবেন। সব থেকে লোয়েস্ট যে পার্টটা আছে ওইটা আপনার কি? হায়ার লো, চক পয়েন্ট। তাহলে মার্কেট বুলিশ তার কিন্তু মানে এই কন্টিনিউ চক্রের করবে। নিচে চক্রটা শিফট হলো নাকি এখানে? হ্যাঁ, এইখানে যে লোটা ছিল না, এইটা হ্যাঁ এই লোটা শিফট হয়ে চলে আসলো এবার এইখানে। তাহলে এখানে ব্রেক করার সাথে সাথেই হচ্ছে আমাদের কাজ কি? পুল ব্যাক দেখা, কোথায় পুল ব্যাক আছে, ঠিক আছে? তো আপনি যদি এটারে পুল ব্যাক হিসেবে কাউন্টার করতে চান বা এগুলারে কাউন্টার করতে চান, দেন এইটা কিন্তু আপনি যদি ভালো করে দেখেন, এইটা কিন্তু আপনার ব্রেক হওয়ার পরবর্তীতে এই সাইডটা কিন্তু আর এই পুল ব্যাকের আন্ডারে থাকে না। তখন কিন্তু এই লেফট সাইডটা পুরোপুরি কি হয়? পুরোপুরি লেফট সাইডটা হচ্ছে আপনার জন্য পুরোপুরি হচ্ছে এক্সটার্নাল, বুঝতে পারছেন? লেফট সাইডটা আপনার জন্য কিন্তু এক্সটার্নাল। আপনার কিন্তু এখন পুল ব্যাক আপনি দেখবেন যে এটা আপনার পুল ব্যাক, দেন এটা আপনার পুল ব্যাক, এটা আপনার পুল ব্যাক। এই জিনিসটা আসলে বুঝতেছি না। আচ্ছা, বুঝতেছেন না? দেখেন, আমি ওই যখন নরমালি আপনাকে স্ট্রাকচার দেখাইলাম, আমি কিন্তু শুধু লেফট সাইড গুলো দেখছি, রাইট? যখন এখান থেকে চেঞ্জ করছে স্ট্রাকচার, আমি কিন্তু লেফট সাইডটাকেই দেখছি, রাইট সাইড কিন্তু আমি দেখি নাই। যখন এখান থেকে সে বসে আবার এখান থেকে ক্লোজিং করলো, তখনও কিন্তু আমি শুধু লেফট সাইড গুলো দেখতেছি। এখন এখানে দেখেন, এখানে একটা স্ট্রাকচার পরিবর্তন হয়েছে, এটা তো বুঝছেন নাকি? এই যে আইডিএম নিল, মানে আপনার রিসেন্টলি ফর্ম হওয়া পুল ব্যাকটাকে নিল, দেন কি করলো? বস করলো। বস হইলে চক পাইলাম। তাহলে এবার আপনার শুরু কি?
আপনারা কিন্তু আবার সেই শুরু থেকে পুল ব্যাক ধরতে হবে। তো আপনি যদি এখন যদি আপনি এইটারে মনে করেন যে এইটা ছিল মেইন পুল ব্যাক, এইটার ভিতরে এইগুলা হইছে, এগুলো তো এখন ইন্টারনাল, এগুলো এখন ইন্টারনাল না। এইটা হচ্ছে এখন ফ্রি হয়ে গেল। যখন এখান থেকে স্ট্রাকচারটা নতুন ফর্ম হইলো, আপনার সাইকেলটা তখন চেঞ্জ হয়ে গেল। বুঝছেন? বুঝতে পারছি। এবার দেখেন এটা কি হইলো, রিসেন্টলি ফর্ম হওয়া যে পুল ব্যাকটা, এটা কিন্তু মার্কেট নিছে। তাহলে এটাকে কি আমরা এখন বস হিসেবে মার্কিং করতে পারি? ডেফিনেটলি পারি। জি। মার্কেট কি বস করতে পারছে? না, বলেন তো। না ভাই পারেনি বস। আমি ক্যান্ডেল টু ওটার উপর হবে নাকি ভাই? ক্যান্ডেল দেখাই। এইখানে বস হওয়ার কথা ছিল। আমরা কি জানি বস এন্ড চক হইতে গেলে বডি ক্লোজিং লাগবে। তো এখানে বস যেহেতু করতে পারে নাই, এখান থেকে আপনি শিফট হয়ে এই ক্যান্ডেলের হাইতে চলে যাবেন যে এই ক্যান্ডেলের হাইয়ের উপরে কি সে ক্যান্ডেল ক্লোজিং করতেছে কিনা। এখনো কিন্তু করে নাই, করছে? না ভাই। যখন এইটার উপরে ক্যান্ডেল ক্লোজিং করবে তখন আপনি এইটারে বস হিসেবে কনসিডার করবেন, আদারওয়াইজ না। এখনো দেখেন এইখানে দেখাই, এই স্টিল কিন্তু এখনো বস হয় নাই, হইছে? না, এবার যেহেতু সে এটার উপরেও সে ক্লোজিং করতে পারে নাই, সে কি দিছে, খালি উইক দিছে। এবার এটারে শিফট করে এখানে নিয়ে আসবেন। পারছে? না ভাই। পারে নাই, শিফট করেন। এখনো হয় নাই, অলমোস্ট ইকুয়াল বানাইছে, এবার করছে। তার মানে এই বসটা হচ্ছে এখন কনফার্ম হইছে। ক্লিয়ার হইছেন এবার? জি। এই বসটা এইখানে এসে কনফার্ম হয়েছে। আপনি চাইলে এখানে একটা এরকম মার্কিং করে রাখতে পারেন ইন্ডিকেশন হিসেবে যে এই বসটা হয়েছে মূলত এইখানের কারণে। এখন বস হইলে কি হয়? চক হয়। চক কোথায়? এখানে কেন চক দিলাম? ইন্ডুসমেন্টের লেগ কোনটা? এইটা মানে আপনার প্রথম পুল ব্যাক কোনটা? এইটা। বস করছে কোন ক্যান্ডেলে? এই ক্যান্ডেলে। এই দুইটার ভিতরে ভার্টিক্যাল লাইনের ভিতরে সব থেকে লোয়েস্ট পার্ট কোনটা? এইটা। এটা তো এটা হইতেছে আপনার চক পয়েন্ট। ঠিক আছে, এটা আপনার চক পয়েন্ট। চক। এবার আপনি আবার পুল ব্যাক দেখবেন। এটা কি আমাদের পুল ব্যাক? কেউ বলেন একজন। কিভাবে এটা কিভাবে পুল ব্যাক হয়? এই ক্যান্ডেলটার ভেতরে একটা, দুইটা, তিনটা ক্যান্ডেল হইছে। এটা ইনসাইডে। তো ইনসাইডের সুইং যদি সে করে এটা আমাদের ভ্যালিড না। ঠিক আছে? সো এখানে আমরা যদি দেখি একমাত্র সুইং কোনটা আছে আমাদের? এই চক পয়েন্টটা। ঠিক আছে? যখন কোনো সুইং না থাকবে, একদম এক্সট্রিমে যে আপনার যে চক পয়েন্টটা আছে ওইটাই আপনার হচ্ছে আইডিএম হিসেবে ওয়ার্ক করবে। মনে থাকবে সবার? যদি সে এখন নতুন পুল ব্যাক বানায় সেটা ডিফারেন্ট কথা। আপাতত যদি মার্কেট এখান থেকে ডাউনে আসে তাহলে এই চকটাই কি হবে? অ্যাক্ট লাইক এ পুল ব্যাক। ঠিক আছে? সো আমরা এখানে দেখি পরবর্তীতে কি করে। পরবর্তীতে মার্কেট এখানে পুল ব্যাক বানাইছে। আমি এখন প্রত্যেকটা পুল ব্যাক আপনাদেরকে এক্সপ্লেইন করব। তার মানে ভাই এই চকটা নিলে হায়ার হাই মার্কিং হবে নাকি? এই চকটা নিলে হায়ার হাই মার্কিং হবে। বুঝছেন? আচ্ছা, এখন আমি আর নতুন করে জাস্ট বডি দিয়ে নেয়। যদি এখান থেকে বডি দিয়ে মার্কেটটা করে, যদি এখান থেকে বুঝছেন, যদি বডি দিয়ে এখান থেকে ক্লোজিং করে, এটা অফিসিয়ালি আমাদের চক হয় না। এখানেও যদি আপনি দেখেন, এখানে কিন্তু বডি দিয়ে ক্লোজিং করছিল, আইডিওমও নিছিল, বাট মার্কেট কি লো ব্রেক করতে পারছিল? তো এখানে ধরেন হচ্ছে মার্কেট বডি দিয়ে ক্লোজিং করলো, আমরা এখান থেকে বুঝলাম যে এটা বুলিশ থেকে বেয়ারিশ হইল। বাট এটা পরবর্তীতে যদি সে নতুন করে ইন্ডুসমেন্ট নিয়ে যদি আবার যে লোটা বানাইলো সেই লোটাকে যদি না ব্রেক করতে পারে তাহলে কিন্তু অফিসিয়ালি এটা হয় নাই। এইখানে সিনারিওটা মনে রাখবেন। এখানে কিন্তু সে জাস্ট ফেক স্ট্রাকচার ক্রিয়েট করছে 1 মিনিট টাইম ফ্রেমে। বুঝছেন? মার্কেটটা আলটিমেটলি কিন্তু বুলিশই চলছে।
আচ্ছা এবার আমরা যদি দেখি যে এখানে পরবর্তীতে কি হয়। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, এখন যদি বলেন। যে রিসেন্ট যে চকটা মার্ক করলেন, এটা যদি ব্রেক করে বডি দিয়ে, তাহলে তো এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হবে নাকি? চেঞ্জ অফ ক্যারেক্টার হবে এটা যদি বডি দিয়ে ব্রেক করে। যদি যদি উইক যদি দিয়ে সুইপ করে করে তাহলে তাইলে এটা এক সুইপ করে লাইকে ওই যে ইন্ডুসমেন্ট Inducement। মানে যে ফার্স্ট যে পুল ব্যাক, Okay, বিকজ এখানে আর তো পুল ব্যাক ছিল না। তখন হুম। আপনি আবার হাই কনফার্ম করবেন। বুঝছেন? আবার যদি বডি ক্লোজিং করে ফেলে তখন ওই হাইয়েস্ট পয়েন্টটা আপনার জন্য এমএসএস বা আপনি চাইলে পরবর্তীতে ওইটা এইখানে যেভাবে বলছিলাম, এটারে আমি কিন্তু একবার আচ্ছা। বলছিলাম যে এটারে চক মার্কিং করে রাখেন। আবার বলছিলাম চক না, আপনি এটারে এমএসএসও লিখতে পারেন যে মার্কেটটা আসলে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করার কথা, সে এখানে করে নাই। সে স্ট্রাকচার অনুযায়ী কিন্তু দেখেন চক করছে, ইন্ডুসমেন্ট নিছে, বাট সে কি আলটিমেটলি এই বসটারে আর করতে পারছে? না পারে নাই। বসটা নিলে এটা হয়ে যেত নাকি? দ্যাটস ওয়াই এটা আসলেই একটা বুলিশ স্ট্রাকচার ছিল। এখানে আমাদেরকে ট্র্যাপ করা হয়েছে। বুঝতে পারছেন? আচ্ছা এরপরে দেখেন এখানে পরবর্তীতে কি হয়। পরবর্তীতে আমরা যদি দেখি যে এখানে স্টিল দেখেন পারে না। এখানে কিন্তু আমরা যেভাবে মার্কিং করা শিখছি যে হাই দিয়ে হচ্ছে ক্লোজিং করতে হবে, সে কিন্তু এখানে করতে পারে নাই। ঠিক আছে? তো আপনি চাইলে এটাকে ইন্ডুসমেন্ট না নিয়ে আপনি চাইলে পরবর্তীতে যদি আপনার কোনো ইন্ডুসমেন্ট থাকে বা পরবর্তীতে যদি আপনার কোনো হচ্ছে মানে পুল ব্যাক থাকে, ওইটাকে কনসিডার করতে পারেন। আমি আবারও বলতেছি, ইট ডিপেন্ডস অন টাইম ফ্রেম। এটা আমি ইন্ডুসমেন্টের ক্লাসে আপনাদেরকে মাল্টি টাইম ফ্রেমে গিয়ে জিনিসগুলো দেখাবো। তারপরে জাস্ট আপনাদের বোঝার সুবিধাতে বলতেছি। এটা যেহেতু আমরা 1 মিনিট টাইম ফ্রেমে করতেছি, আমরা এই ধরনের এটাকে যদি ইন্ডুসমেন্ট কাউন্ট করে যদি এটাকে বস মার্কিং করি, এগুলা ফেল হওয়ার সম্ভাবনা থাকে বেশি। বুঝছেন? বুঝতে পারছি? বুঝছি। হ্যাঁ, মানে প্রপার জিনিসটা হইতে হবে। প্রপার একটা সাইকেল যে এখান থেকে লো নিছে, এটার উপরে হাই ক্লোজিং করতে হবে। হাই ক্লোজিং করতে পারে নাই সে। তারপর যদি আপনি যদি একে দেখেন, এ কি করছে, এই রেড ক্যান্ডেলটার যে লো, এখান থেকে লো নিছে, হাই কিন্তু ক্লোজিং করতে পারে নাই। ঠিক আছে? আর এখানে কোনো পুল ব্যাক হয়ই নাই। আচ্ছা হইছে। হ্যাঁ হইছে। এই ক্যান্ডেলটা এই যে লো নিছে এন্ড হাই ব্রেক করছে। সো আপনার পরবর্তী পুল ব্যাক আছে হচ্ছে এইখানে। কনফিউজড হওয়ার কোনো মানে দরকার নাই, বিকজ এই জিনিসপাতিগুলো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, এই সেম জিনিসপাতিগুলোই আপনার চোখের সামনে আসবে। তো তারপরে দেখি স্টিল কিন্তু মার্কেট কোনো প্রকার পুল ব্যাক নিয়ে নাই। আমরা কিন্তু এই কোথাও বস মার্কিং করতেছি না, দেখছেন? কোথাও কিন্তু বস মার্কিং করতেছি না। পুল ব্যাক শিফট হইছে না ভাই উপরে? হ্যাঁ পুল ব্যাক তো শিফট হইছে ভাই। হ্যাঁ পুল ব্যাক শিফট হয়েছে। এটা তো- এখন হচ্ছে আমাদের যদি লেটেস্ট পুল ব্যাক দেখায় সেটা হচ্ছে এইটা। ঠিক আছে? তো দেখি পরবর্তীতে কি করে। এই যে দেখেন এখানে কিন্তু মার্কেট পুল ব্যাকটা কনফার্ম করছে, দেখছেন? এই ক্যান্ডেলটা লো নিছে এন্ড হাই এসে কিন্তু এখানে ব্রেক হইছে। এই যে ব্রেক হইছে। দ্যাটস ওয়াই এটা কি আমাদের পুল ব্যাক। এই পুল ব্যাকটা এটা ছিল আমাদের কি রিসেন্ট পুল ব্যাক, রাইট? রিসেন্ট পুল ব্যাক নিলে কি হয়? হায়ার হাই হায়ার হাই কনফার্ম হয়। বস। বস মার্কিং করে রাখেন। আমাদের ডিলিং রেঞ্জ কিন্তু এই থেকে এই পর্যন্ত। দেখি পরে কি করে। এগুলো সব ইন্টারনাল। এখানে আপনার নতুন করে কোনো কিছু মার্কিং এর কোনো দরকার নাই। এক্সটার্নালটা শেষ করেন প্রপারলি, তখন আপনি পরবর্তীতে ইন্টারনালে কতটুকু কি প্লে করতে হবে, কোথায় থেকে প্লে করবেন, এই বিষয়গুলো দেখা যাবে। আর আমরা একবারে ছোট টাইম ফ্রেমে স্ট্রাকচার ম্যাপিং করতেছি, যাতে করে বেশি নয়েজ ক্রিয়েট হয়, আপনাদের প্রবলেম সলভিংটা যাতে হয়। আমি যদি এখন ডিরেক্টলি 15 মিনিটে দেখাইতাম বা 4 ঘন্টায় দেখাইতাম বা ডেলিতে দেখাইতাম, তাহলে দেখবেন যে এত নয়েজ ছিল না ওখানে। অনেকক্ষণ পর আপনার এক একটা স্ট্রাকচার হইতো। আচ্ছা, সো আমরা যদি এবার দেখি এখানে বস হওয়ার আগে এটা নিয়ে আসি। আমরা ওয়েট করব বসের জন্য। বস কি করতে পারছে? বস করতে না। পারে নাই। বস করার জন্য এখন কি করব, এটারে শিফট করে এই যে উইকের যে হাইটা আছে এখানে আমি ওয়েট করব যে এটার উপরে ক্যান্ডেল ক্লোজিং হয় কিনা।
করে নাই, এখনো করে নাই। এবার যদি ছোট করে দেখি এখানে এইটা শিফট হয়ে আসছিল হচ্ছে এই ক্যান্ডেলের উপরে, যেহেতু এটাও উইক দিয়ে করছিল। সো অফিসিয়ালি কিন্তু এখন আমাদের বস কনফার্ম হয়ে গেছে, তাই না? এই বসটা কিন্তু এখন কনফার্ম হয়ে গেছে। তাহলে বস হইলে চক হয়। এই পুল ব্যাক থেকে এখানে ভার্টিক্যাল লাইন দিবেন এই ক্যান্ডেলের ভিতরে সব থেকে লোয়েস্ট পার্ট এইটা। তাহলে আমাদের চকটা শিফট হয়ে এখানে চলে আসবে, নতুন হায়ার লো। আমি আপনাদের প্র্যাকটিসের জন্য পরবর্তীতে হচ্ছে এই ধরনের রিসোর্স দিয়ে দিব আবার। এই যে এখানে যেমন রিসোর্স দিয়ে দিছি না, এখানে স্ট্রাকচার ম্যাপিং এর যে রিসোর্সগুলো আছে ওগুলো আপলোড করা হবে। আচ্ছা, এবার সেম সাইকেল, এইটা আসলে এভাবে করেই সাইকেল, আর কোনো চেঞ্জেস নাই এখানে, আর কোনো চেঞ্জেস নাই। এবার আপনি আবার পুল ব্যাক দেখা শুরু করবেন আপনার এই লেফট সাইড থেকে, আবার পুল ব্যাক দেখা শুরু করবেন। রিসেন্ট পুল ব্যাকটা নিলে আপনি তখন হচ্ছে হাই কনফার্ম হবে, বস মার্কিং করবেন, ঠিক আছে? সো প্রাইস এখানে কোথাও কোনো পুল ব্যাক হচ্ছে নিয়ে হাই মার্কিং, হাই ইয়া করে নাই। সো আমরা আচ্ছা, এবার এটাকে কিন্তু আমরা এখন কিন্তু আমরা এটারে বস মার্কিং করতে পারবো, রাইট? কেন? এই পুল ব্যাকটাকে নিছে। আর বেশি এক্সাম্পল দিব না, এখানেই হচ্ছে এক্সাম্পল শেষ করব। অ্যান্ড দেন হইতেছে এটাকে আমরা বস মার্কিং করে রাখি, বস মার্কিং করে রাখলাম। এরপর আমরা হচ্ছে আমাদের ডিলিং রেঞ্জ কিন্তু এখন এই লো টু এই হাই। আমরা এবার ওয়েট করি। এখানে আমাদের আর কোনো কাজ নাই। এবার আমরা হচ্ছে জাস্ট হচ্ছে এন্ট্রি কোথা থেকে নিব ওইগুলা হচ্ছে পরবর্তীতে দেখবো। আচ্ছা, অফিসিয়ালি এখানে কি করলো, ব্রেকআপ স্ট্রাকচার করে ফেলছে, ব্রেকআপ স্ট্রাকচার করছে। এখন আমার চক কোনটা? লোয়েস্ট পয়েন্ট। এইটা। তো কখনো কনফিউজড হবেন না যে আমি কি চক এখানে দিব, এখানে দিব। আপনার যদি প্রথম তো আপনি, অনেকে আছে যারা প্রথম তারা সিম্পলি এই যে ভার্টিক্যাল লাইন আছে অথবা কিবোর্ডের অল্ট প্লাস ভি চাপ দিবেন, এই যে ভার্টিক্যাল লাইন চলে আসবে। এখানে অল্ট প্লাস ভি চাপ দিবেন, ভার্টিক্যাল লাইন চলে আসবে। এই দুইটার ভিতরে সব থেকে লোয়েস্ট যে পার্টটা ওইটা আপনার চক। আবার আপসাইডের জন্য এই যে দেখেন, আমি এটাকে জাস্ট হচ্ছে যদি একটু ইনভার্ট করে দিই, এই যে পুল ব্যাক নিল, দেন হচ্ছে এই পর্যন্ত হাই লাগলো, তাহলে এইটা পুল ব্যাক আর এটা ব্রেক অফ স্ট্রাকচার। এর ভিতরে সব থেকে টপেস্ট পার্ট কোনটা? এটা, তাই না? এটা আপনার চক, বুঝছেন? সেম সাইকেল আমি লাস্ট আর একটা দেখাই দিই, সেম সাইকেলটা এভাবে ফলো হবে। থিং ভাই আর কারো সমস্যা হওয়ার কথা না। এখন হচ্ছে প্র্যাকটিস না, অনেকে আছে একবারে বেসিক, অনেকে একবারে নতুন। তো তাদের আসলে একটু তালমিল দিতে হবে, একটু জিজ্ঞেস পেশি করতে হবে। এটা আপনাদের নিজেরই আয়ত্ত করতে হবে। কারণ আপনি যদি চুপ করে বসে থাকেন তাহলে তো আর এখানে আমি তো আর আপনার যে মানে বারবার ইয়া করে বলবো না যে ভাই আপনি এটা করেন, এটা করেন, ঠিক আছে? আপনি যদি না বুঝে থাকেন, আপনি একটা কোশ্চেন বারবার করেন, অসুবিধা তো নাই। বাট আমরা ধরেন এইগুলো শেষ করে চলে গেলাম অর্ডার ফ্লোর ক্লাসে, তখন আপনি এসে যদি বলতেছেন ভাই আমার পুল ব্যাকে সমস্যা, তখন তো আমরা দেখবো যে না, এটা তো আপনার সমস্যা। আপনি তো মানে সময় বেরো করতে পারেন নাই আপনার জন্য, আপনি আমাদের সাথে ম্যাচও করতে পারেন নাই। ক্লাসের কি কোনো শিডিউল আছে যে কোনটার পরে কোনটা ক্লাস হবে? আচ্ছা, আমি এটা শেষ করি, এরপরে আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দেবো। তাহলে মনে করেন যারা নতুন আছে ওরা ইউটিউব থেকে আর কি একটু আইডিয়া নিয়ে রাখলো, পরবর্তীতে যখন আপনি লাইভ করলেন তখন আর কি বুঝতে একদম ইজি হইলো। এখানে মোটামুটি যারা আছে তারা আমার অনেক দিন ধরেই দেখতেছে, ঠিক আছে? সো ভাই তাদের সবারই জানার কথা 2-3 বছর, যে 4 আমার বছর এরকম। আমার এখানে 2টা ইউটিউব চ্যানেল আছে। মানে এটা তো রিসেন্ট, আমার এটা আগের ইউটিউব চ্যানেল আছে। এখানে আমার একটা প্লেলিস্ট করা আছে, এখানে আমার এসএমসি ফুল কোর্সের একটা প্লেলিস্ট করা আছে। সেখানে আমি অনেক কিছু আপলোড, এগুলো আসলে মানে নিজেদের বের করতে হবে। এগুলো আসলে বলে দেওয়ার মতো বারবার কিছুই না, যে আমি ক্লাস করার আগে এই বিষয়গুলো একটু টাচ নিয়ে রাখি, যেহেতু আমি উইক, আমি অনেক দুর্বল।
টাচ নিয়ে রাখি। তারপরে রিসেন্টলিও আমি যে চ্যানেলটায় এখন করতেছি, এই ক্লাসের লিঙ্কটা আপনাদেরকে দিলেই তো আপনারা এই চ্যানেলটা দেখতে পারবেন যে না এটা তো নতুন লোগো টোগো। তাহলে এখানে কি আছে? এখানে এই যে কয়েকটা ভিডিও আছে। এখানে ওই যে পুল ব্যাক বুঝাইছি। আপনি চ্যানেল আগেরটাই কন্টিনিউ করতেন। না, এটা আমি ডিফারেন্ট রাখছি। এটা শুধুমাত্র আমার সামনে হচ্ছে শুধুমাত্র ট্রেডের ব্রেকডাউনগুলো আপডেট দিব এটাতে। আর হচ্ছে পাশাপাশি এই ক্লাস এইগুলো আপলোড দেব। আর ওটাতে অ্যানালাইসিস থাকবে। আচ্ছা, এনিওয়ে তো এবার আসেন, এবার দেখেন এটারে আমরা যদি এটা পুল ব্যাক মার্কিং করতাম, এটা আমাদের বস হইতো। এটা আমরা কেন মার্কিং করি নাই? এটার হাই যে দেখেন এই যে ব্রেক করতে পারে না, ঠিক আছে? তো এটা এখন চোখের, আপনি যখন বেশি প্র্যাকটিস করবেন তখন আপনার প্রত্যেকটা বার এরকম জুম করে দেখা লাগবে না, আপনি নিজেই বুঝতে পারবেন, ঠিক আছে? আমি যখন প্রথম পুল ব্যাক বুঝতাম না, আমি আসলে এভাবেই শিখছি। আপনি পুরো ইউটিউব সার্চ করেন, আমি যেভাবে যেভাবে বললাম ভার্টিক্যাল দিবেন, এখানে ভার্টিক্যাল দিবেন, আমার মনে হয় না যে কেউ এভাবে দেখাইছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমি নিজে যেভাবে শিখছি আমি ওইভাবেই আপনাদেরকে বলতেছি, এবং এটাই সব থেকে ইজি মেথড আমার দেখা মতে, ঠিক আছে? তো এরপরে আপনি আবার ওয়েট করেন যে কোথায় আপনার পুল ব্যাক হইতেছে। ওকে, ফাইনালি যদি আমরা এখানে দেখি, এখানে মার্কেট পুল ব্যাক নিছে। এটা আপনার কি হবে? বস করছে। এইটা আপনার কি হবে? চক। এইভাবেই সাইকেলটা কমপ্লিট হইতে থাকবে। এটাই হইতেছে প্রসেস, ঠিক আছে? তো আপনাদের আশা করতেছি মোটামুটি ক্লিয়ার হইছেন। আমি তারপরেও বলবো যে এই ক্লাসটা মোটামুটি আজকেই আপলোড দিয়ে দিব, কালকের ভিতরে হয়তো বা পেয়ে যাবেন। এটা দরকার হয় যেহেতু মোটামুটি প্রত্যেক সপ্তাহে আমরা একটা ক্লাস রাখছি, এই জন্যই যে যারা নতুন আছে তারা যাতে একটু প্র্যাকটিসের সুযোগ সুবিধাটা বেশি পায়, ঠিক আছে? মানে আমার ধূপধাপ করে আমি চাইলে আপনাদেরকে 2 দিনের ভিতরে সবকিছু ক্লিয়ার করে মানে খাওয়াই দিতে পারি, যে ফ্রিতে শিখাইতেছি, এত এফোর্ট দিয়ে লাভ কি? আপনি দেখেন অলমোস্ট 1 ঘন্টা প্লাস হয়ে গেছে, ঠিক আছে? আমি চাইতেছি আপনাদেরকে ওইভাবে প্রস্তুত করার এবং আপনাদের থেকেও জিনিসপাতি নেওয়ার। আপনারাও ওইভাবে চেষ্টা করেন, ওইভাবেই নলেজটা নেন, ঠিক আছে? তো নেক্সট যে আমাদের ক্লাস থাকবে আগামী সপ্তাহে যদি আল্লাহ বাঁচায় রাখে, ওই ক্লাসে আপনারা হচ্ছে স্ট্রাকচার ম্যাপিং এর এভাবে স্ক্রিনশট দিবেন। আপনি যে কোনো টাইম ফ্রেম চুজ করেন, সব ডিলিট করি। আপনি মোটামুটি 30 মিনিট অথবা 1 ঘন্টা থেকে স্টার্ট করেন, কোনো ইস্যু নেই, তাইলে হচ্ছে নয়েজ কম পাবেন। এখানে এভাবে করে মার্কিং দিবেন আপনি। ধরেন এটা হচ্ছে 1 ঘন্টার স্ট্রাকচার। তো মার্কেট এখানে হচ্ছে ইন্ডুসমেন্ট নিছে, মানে এখানে আপাতত ইন্ডুসমেন্টের ক্লাসে যেহেতু আসি নাই, সো আপনার ইন্ডুসমেন্ট এটাকে কাউন্ট করা লাগবে না। আপনি জাস্ট হচ্ছে ভ্যালিড পুলব্যাক হিসেবেই মার্কিং করবেন, কারণ ইন্ডুসমেন্টের ভ্যারিয়েশন আছে। ইন্ডুসমেন্ট যেমন এটাকে বাদ দিয়ে আমি আপনাদেরকে দেখাবো আর একটু উপরে, তখন আপনারা কনফিউজড হবেন। আপাতত স্ট্রাকচারটা যেভাবে ফলো করতে হয় ওভাবে করেন। এই জন্য আমি এক ক্লাসে সব কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি না। আচ্ছা, ব্রেক অফ স্ট্রাকচার করছে, এবার এই পুল ব্যাক থেকে এই ব্রেক অফ স্ট্রাকচারের সর্বোচ্চ হাই পয়েন্ট কোনটা? এটা না, এটা আপনার চক পয়েন্ট। তারপর আবার এখানে কি ইন্ডুসমেন্ট, মানে সরি আমি বারবার ইন্ডুসমেন্ট বলতেছি, এই যে আপনার পুল ব্যাকের পরে কি হইলো? এখানে বস করতে পারে নাই, এটা সুইপ, এখানে সুইপ করছে মার্কেট, এন্ড দেন পরবর্তীতে মার্কেটটা কারেন্টলি এইখানে আছে। সো এভাবে করে আপনি হচ্ছে ধরেন এই একটা স্ট্রাকচার রেডি করছেন, এই স্ট্রাকচারের এভাবে একটু জুম করে যাতে প্রপার বোঝা যায় যে আপনি কোনটা বস মার্কিং করেছেন, আর এই হাইলাইটারটা ইউজ করবেন। এটা হচ্ছে বসে দিবেন আর চকে দিবেন, ঠিক আছে? আপনি এভাবে করে আমাকে যাতে ধরেন আপনি হচ্ছে 20 বার এরকমের একটা স্ট্রাকচার রেডি করছেন, 20টা স্ক্রিনশট আপনার দিতে ইচ্ছা করতেছে, তাইলে আপনি কি করবেন? ধরেন এইটা আমার এখন প্রপার বোঝা যাইতেছে, আমি এত জুম আউট করবো না যে আমি টোটাল নাই বুঝি কোনো কিছু, আমি এটাকে একটু ক্লিন রাখার চেষ্টা করবো, এভাবে করে যাতে করে ভিজিবল হয় সবকিছু। এই যে এতটুকু নিয়ে আপনি স্ক্রিনশট দিবেন, এটা আপনার হচ্ছে একটা প্র্যাকটিস। সেম এখানে আর একটা স্ট্রাকচার ফলো হয়েছে, একটা স্ক্রিনশট নেবেন, ওটা আপনার প্র্যাকটিস। এটা কি করলেন? হ্যাঁ,
এটা এই যে হ্যাঁ কোনটা? বসের পরে যে আইডিএম পুল ব্যাক নিল এটা কোনটা এটা? হ্যাঁ এখন আপনার বসটা শিফট হইছে কোথায় বলেন তো? এখানে। হ্যাঁ ওইটা বলছি আপনার অফিসিয়াল বস এইখানে। এখন যদি আপনি দেখেন আপনার স্ট্রাকচার কিন্তু স্টিল কি? bearish। যতক্ষণ এটার উপরে ক্লোজিং না করতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা বুলিশ হইতেছে না। সো চক পয়েন্টের জন্য ওয়েট করেন। এই যে এখানেই শেষ আর কি গোল্ড। ঠিক আছে? এখানে শেষ। আর এখানে কি দেখাবো? এখন তো ওয়েট করতে হবে। ও আচ্ছা, ওই যে বলছিল যে ভাই গ্যাপ আপ গ্যাপ ডাউন। ধরেন এখানে মার্কেট ক্লোজিং হয়ে গেছে। মানডেতে ক্যান্ডেল এখানে এরকমের বাদ দিয়ে এখানে এসে ক্লোজিং হইলো। তার মানে কিন্তু এটা চক হয়ে গেছে। বুঝতে পারছেন? বসের ক্ষেত্রেও সেম। ওকে, তাহলে আমি রেকর্ডিং অফ করতেছি।